আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ। ভার্সিটি প্লাস গুচ্ছ অ্যাডমিশন টেস্ট প্রোগ্রাম সিরিজের জটিল সংখ্যা বা কমপ্লেক্স নাম্বারের দ্বিতীয় লেকচারে তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। তোমাদের সাথে আছি আমি মোহাম্মদ ওয়াকিল আহমেদ শুভ, ফাউন্ডার অফ শুভ ম্যাথ সলিউশন। বর্তমানে অধ্যয়নরত আছি রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে অর্থাৎ রুয়েটে। তোমরা যারা প্রথম লেকচার করছো জটিল সংখ্যা, তোমরা দেখছো আমরা প্রথম লেকচারে জটিল সংখ্যার বেশ কিছু গুরুত্বপূর্ণ টপিক শেষ করছি এবং আজকের দ্বিতীয় লেকচারটা আরো বেশি ইন্টারেস্টিং হতে চলেছে। দ্বিতীয় লেকচারে আমাদের জটিল সংখ্যার ভার্সিটি প্লাস গুচ্ছ অ্যাডমিশন টেস্টের জন্য যা যা প্রিপারেশন নেওয়া দরকার সবকিছুর একটা টপ নোজ প্রিপারেশন আমরা নিয়ে ফেলবো এবং এই লেকচারটাই হবে জটিল সংখ্যার শেষ লেকচার। তোমরা চাইলে এর আগে আমাদের চ্যানেলে ম্যাট্রিক্স নির্ণয়, সরলরেখা এবং বৃত্তের সবগুলা চ্যাপ্টারের পূর্ণাঙ্গ প্রস্তুতি সম্পূর্ণ করা হয়েছে, সেই ভিডিওগুলো দেখে নিতে পারো এবং ভিডিওগুলো অবশ্যই অবশ্যই তোমরা তোমাদের বন্ধুর মাঝে ছড়াই দিবা। যেহেতু আমি কষ্ট করে ভিডিও বানাচ্ছি, ভিডিওগুলো দেখে যদি তোমরা উপকৃত হও এবং এই ভিডিওগুলো তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। তো কথা না বাড়ায় আমরা ভিডিওটা শুরু করতেছি। দেখুন, প্রথমে আজকে আমরা যে জিনিসটা দেখবো সেটা হচ্ছে দুইটা জটিল সংখ্যা Z1 Z2 এর ক্ষেত্রে তার কিছু প্রপার্টিস কি। যেমন দেখো, দুইটা জটিল সংখ্যা আমি গুণ করে মডুলাস করা যে কথা, আলাদা আলাদা করে মডুলাস বের করে গুণ করা একই কথা। দুইটা জটিল সংখ্যা ভাগ করে মডুলাস করা যে কথা, আলাদা আলাদা ভাবে মডুলাস বের করে ভাগ করা একই কথা। আর্গুমেন্ট অফ Z1 ইন্টু Z2 মানে দুইটা জটিল সংখ্যা গুণ করে আর্গুমেন্ট বের করা যে কথা, আলাদা আলাদা ভাবে আর্গুমেন্ট বের করে যোগ করা একই কথা। দুইটা জটিল সংখ্যা ভাগ করে আর্গুমেন্ট বের করা যে কথা, আলাদা আলাদা ভাবে আর্গুমেন্ট বের করে বিয়োগ করা একই কথা। এবং সবশেষ আমাদের এই একটা প্রপার্টিস যে একটা জটিল সংখ্যা z সেটার মডুলাস যা হবে এর অনুবন্ধী জটিল সংখ্যার মডুলাসও সেম হবে। তো আমি এই যে প্রপার্টিসটা তোমাদেরকে একটু বুঝাই দিই এবং এই প্রপার্টিস গুলো আমরা পরবর্তীতে এমসিকিউ সলভ করতে গিয়ে ক্লিয়ার হব। দেখো, একটা জটিল সংখ্যা সে টু সে z ইকুয়াল 2 + 3 আসবে। তাইলে বলতো এর মডুলাস কি হবে? এর মডুলাস হবে √2 এর উপর স্কয়ার যোগ 3 এর উপর স্কয়ার। তাহলে এর অনুবন্ধী জটিল সংখ্যা অর্থাৎ z বার এটা সমান সমান হবে 2 - 3i এর মডুলাস। তাইলে বলো এটা সমান সমান কি হবে? √2 এর উপর স্কয়ার যোগ -3 এর উপর স্কয়ার। এই দুইটার মান বের করো, দেখো দুইটাই আসবে √13। তার মানে আমি যে জিনিসটা বুঝলাম যে একটা জটিল সংখ্যার মডুলাসের মান যা, এর অনুবন্ধী জটিল সংখ্যার মডুলাসের মানও সেম। আশা করি আমরা বুঝতে পারছি। তো চলো আমাদের পরের পেজে কি আছে দেখো। এই প্রশ্নটা ঢাকা ইউনিভার্সিটিতে আসছে। প্রশ্ন বলছে Z1 = 2 + i, Z2 = 3 + i হলে Z1 × Z2 এর মডুলাস কত? অর্থাৎ আমাকে প্রশ্নে বের করতে বলছে Z1 Z2 অর্থাৎ গুণ করে তাদের মডুলাসটা কত। আমি কি এটা সমান সমান বলতে পারবো না? আলাদা আলাদা করে মডুলাস বের করে গুণ করা সেম কথা। আমরা কেবলই প্রপার্টিস দেখলাম। তাইলে বলো এই যে Z1 জটিল সংখ্যার মডুলাস সেটা সমান সমান আসতেছে √2 এর উপর স্কয়ার মানে 4, 1 এর উপর স্কয়ার মানে 1 গুণ Z2 জটিল সংখ্যার মডুলাস অর্থাৎ 3 এর উপর স্কয়ার মানে 9 যোগ 1 এর উপর স্কয়ার মানে 1। তার মানে √5 × √10। তাহলে গুণ করে দিলে আসছে √15। এটাকে আমরা লিখতে পারবো √25 গুণ 2 বা 5 রুট। অতএব এদের হচ্ছে গুণফলের মডুলাসটা কত ভাইয়া? 5√2। কয় নম্বর অ্যান্সারে আছে? এই যে বি নম্বর অ্যান্সারে, বি হচ্ছে উত্তর। বুঝতে পারছো? তার মানে আমরা এই প্রপার্টিসটা শিকার ফলে কি করলাম, খুবই সহজে বের করে ফেলতে পারছি। আদারওয়াইজ আমাদের ফার্স্টে গুণ করা লাগতো, গুণ করার পরে দেন মডুলাস করা লাগতো। তো আমরা এই প্রপার্টিস গুলা জানা থাকলে আমাদের খুব সহজে বের করতে পারবো। আরেকবার একটু আমরা রিক্যাপ করি। এই যে এটার দিকে একটু ফোকাস দিয়ে তাকাও তোমরা 10 সেকেন্ড। আশা করি 10 সেকেন্ড হয়ে গেছে এবং তোমরা তাকাই ফেলছো। আরো এমসিকিউ সলভ করি, তাইলে ভাইয়া ক্লিয়ার পাবো। আমরা কি একটু টাইম নষ্ট করবো না, আমাদের জন্য সময় খুবই গুরুত্বপূর্ণ। এরপর আসো বেগম রোকেয়া ইউনিভার্সিটি রংপুরে আসা প্রশ্ন। দেখো বলছে Z1 = 1 + i, Z2 = 2i + 3 হলে Z1 × Z2 এর মডুলাস কত? সেম ভাবে এটাকে কি আমরা লিখতে পারি না যে আলাদা আলাদা ভাবে মডুলাস বের করে তাদের গুণফলের সমান? অবশ্যই। তাহলে বলো প্রথম জটিল সংখ্যার মডুলাসের মান কত? 1 যোগ 1। দ্বিতীয় জটিল সংখ্যার মডুলাসের মান কত? 2 এর উপর স্কয়ার মানে 4, 3 এর উপর স্কয়ার মানে 9। অর্থাৎ √2 × √30 বা যেটাকে আমি গুণ করে দিলে পাবো √26। এই যে দেখো বি নাম্বার অপশন হচ্ছে এটা অ্যান্সার। ক্লিয়ার? আশা করি ক্লিয়ার। তো চলো পরেরটা, খুবই সহজ প্রশ্ন। আচ্ছা,
এখানে অ্যাকচুয়ালি প্রশ্নটা একটু ভুল আছে, আমি কারেকশনটা করে দিই তোমাদের। এখানে Z1 মাইনাস Z2 এর মডুলাস দেওয়া ছিল, আসলে টাইপিস্ট মানে ভুল করছে এই জায়গায়। প্রশ্নে ছিল Z1 ইন্টু Z2 বারের মডুলাস কত। তাহলে বলো ফার্স্ট অফ অল এই যে এই জিনিসটাকে কি আমরা এভাবে লিখতে পারি না, Z1 ইন্টু Z2 বারের মডুলাস ইকুয়াল Z1 এর মডুলাস ইন্টু Z2 বারের মডুলাস। তো দেখো তো আমরা প্রথম পেজে কি প্রপার্টিজ দেখলাম, আচ্ছা সরি, প্রথম পেজে আমরা এই যে প্রপার্টিসটা দেখছি যে আমরা কোন একটা জটিল সংখ্যার মডুলাস বের করলে যা পাবো এর অনুবন্ধী করে মডুলাস বের করলে একই জিনিস পাবো। তাইলে বলো ভাইয়া এইখানে আমরা কি বলতে পারবো না, এইখানে আমরা কি বলতে পারবো না এই যে এখানে যে এইটা সমান সমান এইটা সমান সমান Z2 এর মডুলাসের সমান, অবশ্যই বলতে পারবো। অতএব বাকি কাজ তো ইজি, 2 এর উপর স্কয়ার মানে 4, 1 এর উপর স্কয়ার মানে 1 গুণ এখানে হচ্ছে 3 এর উপর স্কয়ার মানে 9, 1 এর উপর স্কয়ার মানে 1, তাহলে রুট ওভার 15 আসবে। তো এখানে তো অপশন এটা দেওয়া নাই, কিন্তু এটাকে যদি আমরা একটু সিম্পলিফাই করি, দেখো এটাকে রুট ওভার 50 ইন্টু রুট 2 লিখলাম ডিভাইডেড বাই রুট 2, অর্থাৎ রুট 2 দ্বারা গুণ করছি, রুট 2 দ্বারা ভাগ করছি, তাহলে উপরে আসছে রুট ওভার 100 যার মান 10 ডিভাইডেড বাই রুট। অতএব অ্যান্সার হচ্ছে বি নাম্বারটা, বুঝছো? তো এই সিম্পলিফাইটা তোমরা না করতে পারলেও অ্যান্সার বলে দিতে পারতা, কারণ এখানে তো 50 হবে না, তারপর রুট ওভার 49 এর মানে 7, তাহলে তো এখানে তো আছে 50, এটাও হবে না, তারপর রুট ওভার 36 এর মান 6, এটাও হবে না, তাহলে এই তিনটা হচ্ছে না মানে লাস্টের অ্যান্সার। কিন্তু আমি একটু সিম্পলিফাই করে দিলাম যেন তোমাদের ফিউচারে অন্য ম্যাথের ক্ষেত্রে সুবিধা হয়। প্রশ্নটা কোথায় আসছে দেখো, বাংলাদেশ ইউনিভার্সিটি অফ ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি, অর্থাৎ সবার ড্রিম বুয়েটে আসা প্রশ্ন। 20-21 সেশনে বুয়েটের প্রিলিমিনারিতে আসছে, আর তোমার ইউনিভার্সিটিতে তুমি যে কোনো সময় এগুলা কমন পাবা, বুঝছো? তো চলো পরের প্রশ্ন কি আছে দেখো, কতগুলা জায়গায় আসছে, মানে আস্তে আস্তে ভরাই ফেলছে। বলছে দুইটা অনুবন্ধী জটিল সংখ্যার সমষ্টি ও গুণফল কেমন পাবো। খুবই সহজ কথা মুখস্থ, তারপর আমি একটু বুঝাই দিই। ধরো জেড একটা জটিল সংখ্যা 2 প্লাস 3i, তাহলে জেড বার সমান সমান আমি কি বলতে পারবো 2 মাইনাস 3i। এবার বলো তো জেড যোগ জেড বার সমান সমান কি হবে 3i 3i কাটাকাটি মানে 4, এটা একটা কি বাস্তব সংখ্যা, তার মানে দুইটা জটিল সংখ্যা এবং দুইটা অনুবন্ধী জটিল সংখ্যার যোগফল হচ্ছে বাস্তব সংখ্যা। তুমি যদি এদের গুণফল বের করো তাও দেখবা বাস্তব সংখ্যাই পাওয়া, অর্থাৎ আমরা মুখস্থ রাখবো দুইটা অনুবন্ধী জটিল সংখ্যার যোগফল এবং গুণফল হবে বাস্তব সংখ্যা। কয় নাম্বার অ্যান্সার? এ নাম্বারটা হচ্ছে অ্যান্সার, আশা করি ক্লিয়ার। তো চলো পরের এমসিকিউ বলছে 1 প্লাস i টু দি পাওয়ার 12 এর মডুলাস আর্গুমেন্ট কত। এইবার এই প্রশ্নটা কিভাবে সলভ করব, এতক্ষণ তো আমরা নরমালি সলভ করতাম, এবার আবার দিছে ঘাত দিয়ে দিছে। তো এখানে একটু বেসিক আমাদের জানতে হবে। ধরো z ইকুয়াল এক্স প্লাস আই ওয়াই, তাইলে এইটার যদি মডুলাসকে আমরা বলি হচ্ছে আর এবং হচ্ছে আর্গুমেন্টকে বলি থিটা, তাহলে যখন আমি z টু দি পাওয়ার n করব তখন আমার মডুলাসটা হবে r টু দি পাওয়ার n, আর আর্গুমেন্টটা হবে এই যে যত পাওয়ার সেটা খালি গুণ হয়ে যাবে, অর্থাৎ n থিটা। এটা হচ্ছে মেন কনসেপ্ট, এই যে এখানে লেখা আছে যে যখন z ইকুয়াল r থিটা, কিন্তু z টু দি পাওয়ার n যখন আমি করব তখন সেটা হয়ে যাবে z টু r টু দি পাওয়ার n কমা n থিটা, এই যে এই কনসেপ্টটা। তার মানে দেখো এইখানে প্রশ্ন বলছে 1 প্লাস i টু দি পাওয়ার 12, তো আমরা নরমালি এটার দিকে তাকাই, এটাকে z বললাম, তাইলে এটার মডুলাস আমরা পাচ্ছি রুট। আচ্ছা তাহলে দেখো এটার মডুলাস আমরা পাচ্ছি √2, এবং আমি যদি আর্গুমেন্টের কথা চিন্তা করি প্রথম চতুর্ভাগে এবং তুমি আর্গুমেন্ট বের করে দেখো এইটা হবে π/4। তো ভালো কথা, তাইলে আমি এই যে 1 প্লাস i এর মডুলাস পাইলাম r ইকুয়াল √2 এবং থিটা ইকুয়াল পাইলাম কত π/4, কিন্তু আমার তো দরকার কার 1 প্লাস i টু দি পাওয়ার 12 এর মডুলাস এবং আর্গুমেন্ট। অতএব আমি লিখতে পারবো এটার মডুলাস সমান সমান এই যে এই মডুলাসের উপর ওই পাওয়ারটা হয়ে যাবে, অর্থাৎ √12, আর আর্গুমেন্ট হবে দেখো এই যে পাওয়ারটা সামনে চলে আসবে, অর্থাৎ
12 ইন্টু π/4, তার মানে 3 পাই। এখন এইখানে একটা কথা আছে, মেইনলি বিষয় হচ্ছে এটা আমাদের মুখ্য আর্গুমেন্টের সীমাকে লঙ্ঘন করতেছে, অর্থাৎ মুখ্য আর্গুমেন্টের সীমাটা পার করে চলে যাচ্ছে। তাইলে এইখানে আমার কাজটা কি? এইখানে আমার যেই কাজ সেইটা হচ্ছে আমার এইখান থেকে 2n পাই বাদ দিতে হবে। এখন সর্বনিম্ন বা সর্বোচ্চ যে পরিমাণ 2n পাই বাদ দিলে একটা পূর্ণ সংখ্যা, এবং হচ্ছে আমি তোমাকে পূর্ণ সংখ্যা বলার চেয়েও যেটা বলা জরুরি সেটা হচ্ছে যে পরিমাণ 2n পাই বাদ দিলে মুখ্য আর্গুমেন্টের সীমার মধ্যে থাকবে আমরা সেই পরিমাণ বাদ দিব। তোমরা বুঝতে পারো নাই, আমি ধরো বলতেছি এইখান থেকে যদি আমি 2 পাই বাদ দিই তাহলে কত থাকতেছে? পাই। এটা আমাদের মুখ্য আর্গুমেন্টের সীমা না, এই জন্য আমরা 2 পাই বাদ দিই। আচ্ছা, এখন তোমার মনে প্রশ্ন থাকতে পারে যে ভাই আপনি কেন 4 পাই বাদ দিলেন? তো তুমি দেখো 3 পাই থেকে 4 পাই বাদ দিলে হচ্ছে মাইনাস পাই। তো বলতো মাইনাস পাই কি আমাদের মুখ্য আর্গুমেন্টের সীমার মধ্যে ছিল না, দ্যাটস ওয়াই আমরা বাদ দিই। তার মানে আমাদের এইভাবে আর্গুমেন্ট বের করতে হবে, এরপর 2n পাই বাদ দিতে হবে। সর্বোচ্চ ওই পরিমাণ 2n পাই বাদ দিব যেটা বাদ দিলে মুখ্য আর্গুমেন্টের সীমার মধ্যে থাকে। তোমাদের কনফিউশন থাকতে পারে, আমরা আরো প্রশ্ন সলভ করি, তাইলে তোমরা ক্লিয়ার হওয়া। আপাতত এই কনসেপ্টটা বুঝছো কি, যে কোনো কিছুর উপর যদি অনেক বড় পাওয়ার দেওয়া থাকে সেটার মডুলাস হবে মেন যে জটিল সংখ্যা তার মডুলাসের উপর ওই পাওয়ার, আর আর্গুমেন্টটা হয়ে যাবে কি ওই সংখ্যা গুণ আকারে চলে আসবে। এরপরে আমাদের সর্বোচ্চ 2n পাই বাদ দিতে হবে, যতটুকু বাদ দিলে মুখ্য আর্গুমেন্টের সীমার মধ্যে থাকে। আশা করি কনসেপ্টটা বুঝছো। যদি বুঝতে অসুবিধা হয় তাহলে তোমরা ভিডিওটা পজ করে পূর্বের 2 মিনিট একটু দেখে নিবা, তাইলে আশা করি ক্লিয়ার পাবা। আর আমরা আরো ম্যাথ প্র্যাকটিস করতেছি, তাইলে তোমাদের কনসেপ্ট একদম পানির মতো হয়ে যাবে। একটা এমসিকিউ সলভ করি, তাইলে তোমরা আরো ভালোভাবে বলা আছে √3 + i⁻10 এর পোলার রূপ কোনটা? পোলার রূপ মানে কি ভাইয়া? r × cos θ + i sin θ। তো এইখানে আমাদের কি কি দরকার? r এর মান দরকার এবং থিটার মান দরকার। কিন্তু এই যে পাওয়ার আছে 10, তো কি হয়েছে? আমরা ভেতরেরটার মডুলাস বের করব, অর্থাৎ মডুলাস আসবে √3 এর উপর স্কয়ার মানে 3 আর 1 এর উপর স্কয়ার মানে 1, এর উপর পাওয়ার হবে ভাইয়া কত? 10। এটা হচ্ছে r, এবং থিটা আমি বলতে পারবো, দেখো পাওয়ার দেখো 10 কিন্তু এই জটিল সংখ্যাটার আর্গুমেন্ট দেখো তো প্রথম চতুর্ভাগে আছে, তাহলে tan ইনভার্স অবাস্তবের সহগ, অর্থাৎ আমি লিখতে পারবো tan ইনভার্স অবাস্তবের সহগ মানে 1 ডিভাইডেড বাই বাস্তবের সহগ মানে √3। এটা কত ডিগ্রি অ্যাকচুয়ালি? এটা হচ্ছে π/6, তার মানে বলতে পারবো থিটা হচ্ছে 10 π/6। তাইলে এইবার বলো তো এইটাকে যদি আমরা এইখানে এই আকৃতিতে লিখি তাইলে হবে 2⁻10, কারণ এইখানে √4 মানে 2, তাহলে 2⁻10 ইন্টু cos 10 π/6 যোগ i sin 10 π/6। কয় নম্বর অপশনে আছে? এই দেখো সি নম্বর অপশন। ক্লিয়ার? আশা করি তোমরা ক্লিয়ার। খুবই সহজ প্রশ্ন। তো চলো পরে কি আছে দেখি। এর পরের প্রশ্ন, অর্থাৎ বলা আছে 1 + √3i⁻10 এর পোলার রূপ কোনটা? আচ্ছা, এইবার এইটা কি আর তোমাদের করায় দেওয়া লাগবে? এটা হচ্ছে সেম টাইপের প্রশ্ন না? সেম টাইপের প্রশ্ন, তো এইটা আর আমি করাই দিব না, এটা তোমাদের বাসার কাজ HW, কারণ অলরেডি আমরা আগেরটা করলাম। এই দেখো জাস্ট এখানে ছিল √3 + i আর এখানে হচ্ছে 1 + √3i, অর্থাৎ প্রশ্ন সেম টাইপের, জাস্ট মানটা চেঞ্জ। তো তোমরা অবশ্যই ভাইয়াকে 41 নম্বর প্রশ্নের কোনটা অ্যান্সার কমেন্ট বক্সে জানাবা, তাইলে আমি বুঝতে পারবো এই ক্লাসগুলো তোমাদের উপকারে আসতেছে, আদারওয়াইজ আমার হচ্ছে কষ্ট বিফলে যাবে। বুঝতে পারছো? তো চলো পরের স্লাইডে কি আছে বলছে দেখো, z = i × √3 - i ডিভাইডেড বাই 1 + i² এর মডুলাস কত? তো আমাকে এক কথায় z এর মডুলাস বের করতে বলছে, তার মানে এই পুরাটার মডুলাস এটা সমান সমান i × √3 - i ডিভাইডেড বাই 1 + i এর উপর স্কয়ার এর মডুলাস। তাইলে দেখো এখানে উপরে দুইটা জটিল সংখ্যা গুণ আকারে আছে, তাহলে দুইটা জটিল সংখ্যা গুণ করে মডুলাস করা যে কথা, আলাদা আলাদাভাবে মডুলাস বের করা একই কথা। তা এর মডুলাস হচ্ছে √1 মানে 1, আর এইটার মডুলাস হচ্ছে √√3 মানে 3 যোগ 1 ডিভাইডেড বাই এর মডুলাস কি হবে? ভেতরের টুকের মডুলাস পাচ্ছি √2, পাওয়ারটা উপরে চলে যায় অর্থাৎ √2 এর উপর স্কয়ার। তাহলে সর্বসাকল্যে এখান থেকে পাচ্ছি 1 × 2, কারণ √4 মানে 2,
তার মানে 2 ডিভাইডেড বাই √2 এর উপর স্কয়ার মানে 2, 2 আর 2 কাটাকাটি করলে কত আসে ভাইয়া 1। অতএব এই যে এত বড় একটা দানবীয় জিনিস আছে, এই দানবীয় জিনিসের মডুলাসটার মান কত আসছে ভাইয়া জাস্ট 1। বুঝছো, খুব সহজ না? জাস্ট আমরা কি করলাম, জানতাম দুইটা জটিল সংখ্যা গুণ করে মডুলাস করা যে কথা, আলাদা আলাদাভাবে মডুলাস বের করে গুণ করা একই কথা। ঠিক তেমনিভাবে এই যে নিচের এতটুকু আমার একটু আগে যে প্রপার্টিসটা আমরা শিখলাম, কোনো পাওয়ার যদি বেশি থাকে তাইলে কিভাবে করব, এই যে এগুলার মতো জাস্ট ওই কাজটা করছি এবং হচ্ছে মান বসায় ক্যালকুলেশন করছি। আশা করি তোমরা এই অংশটুকু করতে পারবা। তো চলো পরের পেজে কি আছে। এইটা আসছে কোথায় দেখো, কুয়েটে, খুলনা ইউনিভার্সিটি অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি। 2 + i⁻³ ডিভাইডেড বাই 2 + 3i এর মডুলাসের মান কত? আমরা বলতে পারবো না, এইখানে এইটা সমান সমান 2 + i এর উপর কিউবের মডুলাস ডিভাইডেড বাই হচ্ছে 2 + 3i এর মডুলাস। অর্থাৎ দুইটা জটিল সংখ্যা ভাগ করে মডুলাস করা যে কথা, আলাদা আলাদাভাবে মডুলাস বের করে ভাগ করে একই কথা। তাইলে বলো নিচে 2 + 3i এর মডুলাসের মান হবে √2 এর উপর স্কয়ার মানে 4 যোগ 3 এর উপর স্কয়ার মানে 9, অর্থাৎ √13, নিচে √13 আর উপরে দেখো তো কি হবে, এই যে এতটুকুর মান হচ্ছে √5 ভেতরের টুকু, তার উপর পাওয়ার কি কিউব, বা যেটাকে আমরা বলতে পারবো 5√5 ডিভাইডেড বাই √13। তো এটা কি অপশনে আছে? নাই। তো আমার শখ হয়েছে এবার √13 দ্বারা গুণ করব। তাহলে উপরেও √13 দ্বারা গুণ, তাহলে দেখো তো কি হবে, √13 গুণ √13 মানে নিচে 13 আর উপরে 5, আর এখানে √5 গুণ √13 মানে √65। অর্থাৎ অ্যান্সার হচ্ছে 5√65 ডিভাইডেড বাই হচ্ছে 13, অর্থাৎ বি নম্বরটা অ্যান্সার। যদিও আমি দেখে বলে দিতে পারতেছিলাম, তারপরেও তোমাদেরকে একটু সিম্পলিফাই করালাম। বুঝছো? তাহলে এতটুক তো তোমরা পারবা। এরপরে তোমাদের কিভাবে বুঝবা, যেহেতু নিচে আছে 13, আমি যদি √13 দ্বারা গুণ করি নিচে 13 চলে আসবে। আসার পর দেখি তো এই জিনিসটার সাথে মিলে কিনা, যদি মিলে তাহলে তো অ্যান্সার, না মিললে আমি অন্যগুলা চেক করতাম। আশা করি মোটামুটি আমাদের কনসেপ্ট ক্লিয়ার হয়েছে এটার। তো চলো পরের পেজে কি আছে। এর পরের পেজে বলছে z = 3 + 4i² * 1 + √3i ডিভাইডেড বাই 1 + i⁴ এর মডুলাস কত? তাইলে আমি দেখো এই যে এটাকে বলতে পারি, উপরে যেহেতু গুণ আকারে মডুলাস আছে, এদের আলাদা আলাদাভাবে মডুলাসের গুণফল, অর্থাৎ এইটার মডুলাস গুণ মডুলাস অফ 1 + √3i ডিভাইডেড বাই এই যে 1 + i⁴ এর মডুলাস। তো আমরা এইখান থেকে বলতে পারবো, দেখো এই যে এইটুকের যদি মডুলাস বের করি তাইলে হবে ভেতরের টুকে √25, কারণ √3 এর উপর স্কয়ার মানে 9 যোগ 4 এর উপর স্কয়ার মানে 16, তাহলে 9 আর 16 যোগফল 25, √25 মানে 5, তাহলে 5 এর উপর কি হবে ভাইয়া স্কয়ার, ইনটু এইখান থেকে আসবে দেখো √1 এর উপর স্কয়ার √3 এর উপর স্কয়ার যোগ করলে 4, তাহলে √4 মানে 2 ডিভাইডেড বাই নিচের এইটুক দেখো তো √2 এর উপর পাওয়ার হবে 4। তো আমরা লিখতে পারবো 5 এর উপর স্কয়ার মানে 25 গুণ 2, √2 এর উপর যদি পাওয়ার 4 হয় এটা অ্যাকচুয়ালি আসবে 4। তুমি কাটাকাটি করো, কাটাকাটি করলে, আচ্ছা কাটাকাটি আমরা না করি, আমরা ডিরেক্ট অ্যান্সারটা লিখি এখানে। তাহলে দেখো এইখানে থাকতেছে 2 দ্বারা যদি এখানে কাটি তাহলে থাকতেছে 25 বাই হচ্ছে 2, অতএব এইটাই হচ্ছে অ্যান্সার যে 25/2। দেখো প্রশ্ন কি কঠিন, আমরা জাস্ট একটা প্রপার্টিজ দেখলাম, এই একটা প্রপার্টিজ ইউজ করে এগুলা করে ফেলতে পারতেছি। যদিও সব প্রশ্ন তোমাদের করে দেওয়াই উচিত না, তারপরে আমি করাই দিচ্ছি। তো চলো পরের প্রশ্ন কি আছে। আমাকে বলছে ঢাকা ইউনিভার্সিটি 12-13-তে এই দুইটা জটিল সংখ্যার আর্গুমেন্টের মান কত? অর্থাৎ এবার ব্যাপারটা এরকম যে আর্গুমেন্ট অফ z1 ভাগ z2 ইকুয়াল হট সেটা জানতে চাইছে। তো আমি বলতে পারবো না এটা সমান সমান আর্গুমেন্ট অফ z1 বিয়োগ আর্গুমেন্ট অফ z2, অবশ্যই বলতে পারবো। তার মানে আমাদের কাজ হচ্ছে দুইটা জটিল সংখ্যার আর্গুমেন্ট বের করে বিয়োগ করা। তো আমি বলবো আর্গুমেন্ট অফ z1 এর মান হচ্ছে 1 + i এর উপর স্কয়ার। তাহলে এইখান থেকে দেখো এতটুকের আর্গুমেন্ট আমরা পাচ্ছিলাম π/4, কারণ প্রথম চতুর্ভাগে tan ইনভার্স 1 এর মান π/4। এই যে পাওয়ারটা সামনে গুণ আকারে চলে আসতো, তার মানে 2 × π/4 বিয়োগ, এইবার দেখো আচ্ছা বিয়োগ করতেছি কেন, তাহলে আমি বলতে পারবো π/2। এবার আর্গুমেন্ট অফ
নিচেরটারটা যদি করি তাহলে 1 মাইনাস আই টু দি পাওয়ার 4, অর্থাৎ চতুর্থ চতুর্ভাগে আছে। চতুর্থ চতুর্ভাগে আর্গুমেন্টের ফর্মুলা কি ছিল? মাইনাস ট্যান ইনভার্স 1/1। তাহলে ট্যান ইনভার্স কত? 1 এর মান 45 ডিগ্রি, কিন্তু হবে মাইনাস π/4। পাওয়ারটা কি হয়ে গেল বলতো? সামনে চলে আসলো, এই যে দেখো 4। তার মানে আমি যদি এখানে ক্যালকুলেশন করি, এইটা এটা কাটাকাটি, অর্থাৎ আসতেছে মাইনাস পাই। তো আমাকে তো বলছে আর্গুমেন্ট অফ z1 ভাগ z2, মানে কি? এই দুইটার বিয়োগফল। অতএব আমি বলতে পারবো আর্গুমেন্ট অফ 1 প্লাস আই টু দি পাওয়ার স্কোয়ার মাইনাস আর্গুমেন্ট অফ 1 মাইনাস আই টু দি পাওয়ার 4 ইকুয়াল π/2 যোগ পাই। কারণ দেখো মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেল, তাইলে এইখান থেকে আমরা বলতে পারবো 3π/2। 3π/2। তো তাইলে এই প্রশ্ন অনুযায়ী এটার অ্যান্সার হচ্ছে 3π/2। আমি একটা অপশন হচ্ছে এখান থেকে মুছে দিই, দিয়ে এটা দিয়ে দিই, বুঝছো? অতএব অ্যান্সার কত? 3π/2। 3π/2। অতএব কোনটাকে অ্যান্সার বলতে পারবো আমরা? বি নম্বরটাকে অ্যান্সার বলতে পারবো। সম্ভবত টাইপিস্ট হচ্ছে অপশনে ভুল রাখছে, অথবা এখানে প্রশ্নে ভুল করে রাখছে। আমাদের ক্যালকুলেশন ঠিক আছে, আশা করি, হোপফুলি এটাই হচ্ছে এটার অ্যান্সার এই ক্যালকুলেশন অনুযায়ী, বুঝছো? তো আশা করি আমরা প্রশ্নের প্যাটার্নটা বুঝতে পারছি, এবং এইভাবে আর্গুমেন্ট চাইলেও আমরা আর্গুমেন্ট বের করতে পারবো। তো চলো পরের এমসিকিউ। বলছে আই টু দি পাওয়ার আই এবং আই টু দি পাওয়ার মাইনাস আই এর মডুলাস এবং আর্গুমেন্ট নির্ণয় করো। তো মেইনলি এইখানে মডুলাস আর্গুমেন্টটা তোমরা যেভাবে বের করবা সেটা হচ্ছে কোনো একটা জটিল সংখ্যার কে আমরা কিভাবে প্রকাশ করতে পারতাম অয়লার আকৃতিতে নিলে। ই টু দি পাওয়ার আই থেটা, তার আগে আর গুণ আকারে থাকতো। অর্থাৎ আমি যেটা বলতে চাচ্ছি, ধরো জেড ইকুয়াল এক্স প্লাস আই ওয়াই, তো এটাকে যদি অয়লার আকারে লিখতাম, এভাবে লিখতাম আর ই টু দি পাওয়ার আই থেটা। এবার দেখো, তো আমরা এই যে আই টু দি পাওয়ার আই এবং আই টু দি পাওয়ার মাইনাস আই, এটাকে কিভাবে কাজ করব? আমরা যে কাজটা করব সেটা হচ্ছে আই টু দি পাওয়ার আই, তাই না? বলো আই একটা জটিল সংখ্যা, এটাকে যদি আমরা আর ই টু দি পাওয়ার আই থেটা আকারে লিখি, এটার আর এর মান কত? 1 গুণ ই টু দি পাওয়ার, দেখো তো আই কি? পজিটিভ, তার মানে কোন চতুর্ভাগে? এই যে এইখানে থাকা মানে π/2। অর্থাৎ আমি বলতে পারবো এর আর্গুমেন্টের মান π/2, অর্থাৎ ই টু দি পাওয়ার আই π/2 তার উপর পাওয়ার আই। তাহলে বলো তো 1 গুণ করাও যা, না করাও তা, তাহলে ই টু দি পাওয়ার এই আইটা এখানে গুণ হয়ে যায় হচ্ছে আই স্কোয়ার π/2। আই স্কোয়ারের মান কি? -1, তার মানে দাঁড়াচ্ছে ই টু দি পাওয়ার -π/2। আচ্ছা, এই যে এই জিনিসটা আসলো, বলো তো এই যে এই জিনিসটা আসছে, এইটাই কি এর মডুলাস না? এইটাই হচ্ছে এর মডুলাস, এবং এই ক্ষেত্রে এর আর্গুমেন্ট হবে ভাইয়া 0, বুঝছো? দ্যাটস ওয়াই আমি বলতে পারবো আই টু দি পাওয়ার আই এর মডুলাস হচ্ছে ই টু দি পাওয়ার -π/2, আর আর্গুমেন্ট হবে 0 ডিগ্রি। ক্লিয়ার? আশা করি ক্লিয়ার এই জিনিসটুকু তোমরা। আচ্ছা, আমি একটু ছোট করে আবার দিই, দেখো এই যে, এবং হচ্ছে এরপরে আমরা আই টু দি পাওয়ার মাইনাস আই এর কথা যদি বলি, তাহলে দেখো আই টু দি পাওয়ার মানে এই আই টু কে আমরা এইভাবে লিখতে পারি না? ই টু দি পাওয়ার আই π/2 তার উপর মাইনাস আই, মানে থাকতেছে ই টু দি পাওয়ার মাইনাস আই স্কোয়ার π/2। এই যে মাইনাস আই স্কোয়ার মানে এখান থেকে পেয়ে যাব প্লাস π/2, অর্থাৎ ই টু দি পাওয়ার π/2। অর্থাৎ আমরা আই টু দি পাওয়ার মাইনাস আই এর মডুলাস পাচ্ছি এইটাই, অর্থাৎ মডুলাস ইকুয়াল ই টু দি পাওয়ার π/2, আর আর্গুমেন্ট ইকুয়াল কত? আর্গুমেন্ট ইকুয়াল 0 ডিগ্রি। এটাই হচ্ছে এই ম্যাথের অ্যান্সার। তাইলে আমরা ওভারঅল কি শিখতে পারলাম? আমরা ওভারঅল যে জিনিসটা শিখতে পারতেছি সেটা হচ্ছে যে আই টু দি পাওয়ার আই এর মডুলাস হচ্ছে ই টু দি পাওয়ার -π/2, আর আই টু দি পাওয়ার মাইনাস আই এর মডুলাস ই টু দি পাওয়ার π/2, এবং এই দুইটারই আর্গুমেন্ট হচ্ছে 0 ডিগ্রি। ক্লিয়ার? আশা করি আমাদের ক্লিয়ার হয়েছে। তো এই জিনিসটা তোমরা না বুঝতে পারলেও মনে রাখবা, মনে রাখাটা ইম্পর্টেন্ট। এই দেখো প্রশ্নে ডিরেক্ট বলছে আই টু দি পাওয়ার আই এর মডুলাস কত। আমরা মডুলাস কি শিখলাম? ই টু দি পাওয়ার -π/2। ডি নাম্বারটা এটার অ্যান্সার। ক্লিয়ার? আশা করি ক্লিয়ার। এইখানে আর করাই দিলাম না,
আগের পেজে আছে ব্যাখ্যা, এই ব্যাখ্যাটা তোমরা চাইলে ওখানে নোট করে নিতে পারো। তো চলো পরের পেজে কি আছে। বলছে আই টু দি পাওয়ার মাইনাস আই এর আর্গুমেন্ট কত। বলো তো আর্গুমেন্ট কত ডিগ্রি? আমরা দেখলাম দুইটারই আর্গুমেন্ট হচ্ছে ভাইয়া কত ডিগ্রি? 0 ডিগ্রি। তাহলে আই টু দি পাওয়ার মাইনাস আই এর আর্গুমেন্ট চাক বা আই টু দি পাওয়ার প্লাস আই এর আর্গুমেন্ট চাক, যেটারই আর্গুমেন্ট চাক অ্যান্সার হবে 0 ডিগ্রি। ক্লিয়ার? আশা করি ক্লিয়ার। তো এই দুইটা জিনিস অবশ্যই মনে রাখবা। আরেকবার বলি, আই টু দি পাওয়ার আই এর আর্গুমেন্ট হচ্ছে কত? 0। আই টু দি পাওয়ার মাইনাস আই এর আর্গুমেন্ট 0। মডুলাস আই টু দি পাওয়ার আই এর মডুলাস ই টু দি পাওয়ার মাইনাস পাই বাই 2। আই টু দি পাওয়ার মাইনাস আই এর মডুলাস ই টু দি পাওয়ার পাই বাই 2। এবার দেখো আমরা বেসিক দেখব। বেসিক কি? রুট ওভার এ ইন্টু রুট ওভার বি মানে রুট ওভার এ বি, এটা আমরা ছোট থেকে জানি। এবার দেখো রুটের মধ্যে যদি দুইটাই মাইনাস হয় তাইলে আমরা সেটাকে লিখতে পারবো রুট ওভার মাইনাস এ বি। আরেকটা দেখো তো রুট ওভার এ ইন্টু রুট ওভার মাইনাস বি ইকুয়াল মাইনাস রুট এ বি। এখন আমরা যেই জিনিসটা দেখব, এই যে এইটা লিখছি যে এটা লেখা কি আমাদের যুক্তিযুক্ত হয়েছে কিনা। দেখো রুট ওভার মাইনাস এ, এটাকে কি আমরা এইভাবে লিখতে পারি না? এ আই স্কোয়ার, অবশ্যই লিখতে পারি। ইন্টু রুট ওভার মাইনাস বি, এটাকে লেখা যায় বি আই স্কোয়ার। তার মানে এইখান থেকে থাকে রুট ওভার এ ইন্টু আই, এখান থেকে থাকে রুট ওভার বি ইন্টু আই, অর্থাৎ রুট এ বি আই স্কোয়ার। আই স্কোয়ারের মান কত? মাইনাস রুট ওভার এ বি। তাইলে আমরা এই যে এই জিনিসটা লিখছি এটা কি সঠিক? এটা কি সঠিক? এটা কি সঠিক? কখনোই না। দ্যাটস ওয়াই আমরা বলতে পারবো যে রুট ওভার মাইনাস এ ইন্টু রুট ওভার মাইনাস বি ইকুয়াল মাইনাস রুট এ বি। ক্লিয়ার? আশা করি ক্লিয়ার। আশা করি ক্লিয়ার। এইবার দেখো তো এই যে এইখানে এটাকে কি লেখা যায়? এইটাই অ্যাকচুয়ালি ভুল লিখে রাখছে। সেটা হচ্ছে 3 নম্বর যেটা, সেটা হচ্ছে এটা তো 2 নম্বরের ব্যাখ্যা গেল, 3 নম্বরের ব্যাখ্যাটা আমি এখানে লিখি। টাইপিস্টকে আর আসলে কিছু বলার নাই, বুঝছো? রুট ওভার মাইনাস বি এটাকে লেখা যায় বি আই স্কোয়ার। তার মানে আমরা লিখবো রুট এ ইন্টু এখান থেকে লিখতে পারবো রুট বি আই। তার মানে লেখা যাবে রুট ওভার এ বি আর এই যে এখানে আই, অর্থাৎ এইটা হচ্ছে অ্যান্সার, বুঝছো? তাহলে এইখানে কি হবে? এইখানে হবে, এইখানে হবে, আমি মুছে দিই। আচ্ছা, তাহলে এইখানে আমরা লিখতে পারতেছি অনায়াসে এটার আগে আই চলে আসবে, বুঝছো? তাহলে এই যে এইবার আমাদের সবকিছু ঠিকঠাক আছে এবং এটা সমান সমান হবে রুট ওভার মাইনাস এ বি, বুঝছো? এটা সমান সমান রুট মাইনাস এ বি না, মাইনাস রুট এ বি হবে অ্যান্সার। আশা করি এই বেসিকটা আমরা ক্লিয়ার। কেন? কারণ আমরা দেখো এখানে প্রশ্ন সলভ করব। এই যে বলছে দেখো রুট ওভার মাইনাস 3 রুট ওভার মাইনাস 5 কোথায় কোথায় আসছে? কুমিল্লা ইউনিভার্সিটি 3, 4 এবং রাজশাহী ইউনিভার্সিটি 9, 10-এ। তো আমি এইখানে এইটাও তাইলে একটু ক্যালকুলেশন করে দিই, তোমরা যেন পরবর্তীতে বিভ্রান্ত না হও। এটা সমান সমান হবে, এটা সমান সমান হবে মাইনাস রুট এ বি। তাইলে বলো যেহেতু দুইটাই মাইনাস তাহলে আমরা এটা সমান সমান লিখতে পারবো মাইনাস, কালারটা আমি চেঞ্জ করি, এটা সমান সমান লিখতে পারবো মাইনাস রুট এ বি অর্থাৎ 3 গুণ 5 মানে 15, অর্থাৎ মাইনাস রুট ওভার 15। এটা কয় নম্বর অপশনে আছে? এই যে বি নম্বর অপশন হচ্ছে এটা অ্যান্সার। দেখছো বেসিকটা ক্লিয়ার দেখে আমরা খুব ইজিলি অ্যান্সার করতে পারলাম। এরপরে আসো প্রশ্নটা, নিচের কোনটা সঠিক? অর্থাৎ আমাদের এইখানে কিছু সংখ্যার সেট দেওয়া আছে। আমরা জানি স্বাভাবিক সংখ্যা কার উপসেট? স্বাভাবিক সংখ্যা হচ্ছে পূর্ণ সংখ্যার উপসেট অর্থাৎ জেড। এই পূর্ণ সংখ্যাটা মূলদ সংখ্যার উপসেট। মূলদ সংখ্যাটা আবার কার উপসেট বলো? আচ্ছা এইখানে দেখো আমাদের, আচ্ছা এখানে বেশ কিছু জিনিস লেখা আছে। দেখো প্রথমটাই বলা আছে জেড সাবসেট অফ এন, অর্থাৎ পূর্ণ সংখ্যা নাকি স্বাভাবিক সংখ্যার উপসেট, এটা আগেই বাদ। 2 নম্বরটা দেখো পূর্ণ সংখ্যা মূলদ সংখ্যার উপসেট বলা আছে। আচ্ছা দেখতেছি এখানে দেখো বলছে পূর্ণ সংখ্যা নাকি মূলদ সংখ্যার উপসেট, এটা কি সঠিক? আমাদের হচ্ছে বলতো মূলদ সংখ্যা মানে কি? মূলদ সংখ্যা হচ্ছে যে সকল সংখ্যাকে পি বাই কিউ আকারে প্রকাশ করা যায়। তাইলে আমরা পূর্ণ সংখ্যাকেও কিন্তু পি বাই কিউ আকারে প্রকাশ করতে পারি। তাইলে আমি বলতে পারবো যে পূর্ণ সংখ্যাও কিন্তু একটা মূলদ সংখ্যার সেট, কারণ মূলদ সংখ্যার মধ্যে আছে। দ্যাটস ওয়াই আমরা বলতে পারবো এই যে এন, তারপর হচ্ছে বিলংস টু জেড, তারপরে বলতে পারবো বিলংস টু কিউ, তারপরে বিলংস টু হচ্ছে আর,
তারপর হচ্ছে বিলংস টু সি, অর্থাৎ এই যে সি নম্বরটা হচ্ছে অ্যান্সার। তার মানে আমরা কি দেখলাম? আমরা দেখলাম যে আমাদের এই দুইটা উত্তর হচ্ছে না, অর্থাৎ স্বাভাবিক সংখ্যা হবে কার সাবসেট বা উপসেট? পূর্ণ সংখ্যার। পূর্ণ সংখ্যা হবে মূল সংখ্যার উপসেট, মূল সংখ্যা হবে বাস্তব সংখ্যার উপসেট, আর এখানে সি মানে কমপ্লেক্স নাম্বার বা জটিল সংখ্যা। আমরা জানি সকল বাস্তব সংখ্যাই হচ্ছে জটিল সংখ্যা, এর আগের দিন ক্লাসে আমি একটা লাইন লিখে দিয়েছিলাম টাইটেলে। তো এই জন্য আমরা বলতে পারবো এইটা হচ্ছে আমার সঠিক অ্যান্সার, তোমরা মনে রাখবা। তারপরে দেখো, এইবার আসো আমাদের গুরুত্বপূর্ণ কনসেপ্ট বর্গমূল নির্ণয়। বর্গমূল কিভাবে নির্ণয় করে? এইখানে দেখো দেওয়া আছে রুট ওভার aib, এটাকে আমরা প্লাস মাইনাস এক্স প্লাস আইওয়াই ধরবো, আর রুট ওভার a মাইনাস আইবি এটাকে আমরা ধরবো প্লাস মাইনাস এক্স মাইনাস আইওয়াই। তো এইখানে আমার এক্স এর মান আছে এবং ওয়াই এর মান আছে। এক্স এর মানটা কি? এক্স এর মানটা হচ্ছে আর প্লাস এ ডিভাইডেড বাই 2 এর রুট, এবং হচ্ছে ওয়াই এর মানটা হচ্ছে আর মাইনাস এ ডিভাইডেড বাই 2 এর রুট। অর্থাৎ আমরা এক্স এর মান আর ওয়াই এর মান যদি এখানে বসাই দিই তাইলেই কাজ শেষ। অতএব আমরা বলতে পারবো এটা সমান সমান প্লাস মাইনাস এক্স এর মান রুট ওভার আর প্লাস এ বাই 2 প্লাস আই ইন্টু ওয়াই এর মান রুট ওভার আর মাইনাস এ বাই 2। এইটাই হচ্ছে আমার এই জটিল সংখ্যাটার মডুলাসের মানে হচ্ছে বর্গমূলের মান, এবং এইখানেও এক্স ওয়াই এর মান বসাই দিলে ইজিলি অ্যান্সার চলে আসবে। তো তোমরা এই জিনিসটা একটু মুখস্থ করো যে এক্স ইকুয়াল রুট ওভার আর প্লাস এ ডিভাইডেড বাই 2, ওয়াই ইকুয়াল রুট ওভার আর মাইনাস এ ডিভাইডেড বাই সি, এখানে আর ইকুয়াল মডুলাস অর্থাৎ রুট ওভার এ স্কয়ার যোগ বি স্কয়ার। এই জিনিসটা আমার সাথে সাথে পড়ো আরেকবার, আর ইকুয়াল রুট ওভার এ স্কয়ার যোগ বি স্কয়ার, এবং এক্স ইকুয়াল রুট ওভার আর যোগ এ ডিভাইডেড বাই 2, ওয়াই ইকুয়াল রুট ওভার আর মাইনাস এ ডিভাইডেড বাই 2, যেখানে আর মডুলাস। তো চলো এবার আমরা ধাপাধাপ অ্যান্সার করব। বলছে বর্গমূল নির্ণয় করো, এখানে বেশ কয়েকটা দেওয়া আছে, তো আমি এতগুলা তো করাই দিব না, আমি সলিউশন করে দিচ্ছি 3 নাম্বারটা। তোমরা যে কোনোটা করতে পারো, বাকি 3টা তোমাদের বাসার কাজ। এইচডব্লিউ, আচ্ছা 3 নাম্বার না, আমি 2 নাম্বারটা করাই দিচ্ছি তাহলে 2 নাম্বারটা আমি এখন করতেছি। আচ্ছা 2 নাম্বারটা আমি এখন করতেছি। দেখো 2 নাম্বার প্রশ্নে বলা আছে যে হচ্ছে -3 + 4i এর বর্গমূল। তার মানে আমার থেকে চাইছে অ্যাকচুয়ালি এইটা। তাইলে দেখো এই জিনিসটাকে আমরা কি লিখতে পারি? এই জিনিসটা কি এ আকৃতির নাকি এ আকৃতির? এইখানে কার আগে পজিটিভ আছে? এখানে আইওয়াই এর আগে পজিটিভ আছে, এবং ঠিক তেমনি ভাবে এইখানেও আইওয়াই এর আগে পজিটিভ আছে। তার মানে আমরা এটার অ্যান্সার লিখতে পারবো প্লাস মাইনাস এক্স প্লাস আইওয়াই। এখানে প্লাস মাইনাস এক্স মানে কি? এক্স মানে হচ্ছে রুট ওভার আর প্লাস এ বাই 2, তাহলে আমি লিখলাম রুট ওভার আর প্লাস এ বাই 2 যোগ আই ইন্টু ওয়াই এর মান হচ্ছে রুট ওভার আর মাইনাস এ বাই 2। বলতো এইটার যদি আমি মডুলাস বের করি, আর ইকুয়াল হবে রুট ওভার 3 এর উপর স্কোয়ার বা -3 এর উপর স্কোয়ার যোগ 4 এর উপর স্কোয়ার অর্থাৎ 5। তাহলে আমরা লিখতে পারবো প্লাস মাইনাস 5 প্লাস এ এর মান কত? এই যে এটাকে আমরা বলি এ এর মান -3, তাহলে 5 - 3 মানে কত? 5 - 3 মানে 2। তারপরেও আমি একবারে লিখলাম না, আমি একটু হিসাবের সুবিধার্থে তোমাকে ভেঙে ভেঙে বোঝাচ্ছি। আর এর মান কত? আর এর মান হচ্ছে 5 মাইনাসে মাইনাসে +3 ডিভাইডেড বাই 2 এর রুট, এখানেও সেম এটা আসতেছে। তাইলে বলো এইবার আমরা বলতে পারবো এটা সমান সমান প্লাস মাইনাস 2/2, অর্থাৎ 1 এর রুট মানে 1 প্লাস মাইনাস, আচ্ছা প্লাস মাইনাস না সরি এখানে হবে প্লাস। দেখো 5 + 3 মানে কত? 8 / 2 মানে কি? 4, তাহলে 4 এর রুট মানে 2i, অর্থাৎ অ্যান্সার হচ্ছে প্লাস মাইনাস 1 + 2i। এইটাই হচ্ছে এই ম্যাথের অ্যান্সার। অর্থাৎ এই যে আমরা এই জিনিসটার বর্গমূল বের করে ফেলতে পারলাম প্লাস মাইনাস 1 + 2i। বর্গমূল আমরা একাডেমিকে যেই নিয়মে শিখছি এইখানে সেই নিয়মে শেখার টাইম নেই, শর্টকাট মনে রাখবো, অ্যাপ্লাই করব, কাজ হয়ে যাবে। তাইলে আমরা আরেকবার একটু এটার দিকে মনোযোগ দিই। তোমরা 10 সেকেন্ড ধরে ফোকাস ধরে তাকায় থাকো, আমি একটু এভাবে দাঁড়ায় আছি, তোমরা একটু ফোকাস দিয়ে দেখো, দেন আমরা হচ্ছে পরের পেজে যাচ্ছি। আশা করি 10 সেকেন্ড হয়ে গেছে, তোমাদের দেখাও শেষ। তো চলো এর পরের প্রশ্ন বলছে 8 + 4√5i এর বর্গমূল নির্ণয় করো।
আসছে কোথায়? রাজশাহী ইউনিভার্সিটি 13-14-তে। তো আমি দেখো তো এখানে মাঝখানে যেহেতু প্লাস আছে, তাহলে আমি এইটাকে বলতে পারবো, অর্থাৎ 8 + 4√5i কে বলতে পারবো প্লাস মাইনাস এক্স প্লাস আই ওয়াই। তো আমি এখান থেকে ফার্স্ট আর এর মান বের করি। আর ইকুয়াল 8 উপর স্কোয়ার মানে 64 যোগ 4√5 অর্থাৎ 4 এর উপর স্কোয়ার মানে 16 আর হচ্ছে √5 এর উপর স্কোয়ার মানে 5 অর্থাৎ 80। তার মানে আমরা এখান থেকে পাচ্ছি √144। 144 মানে কত? 12। 144 এর রুট 12। তাহলে আমরা বলতে পারবো, একবারে লিখবো এবার প্লাস মাইনাস √r প্লাস এ, তাহলে 12 প্লাস 8 কত? 20 ডিভাইডেড বাই 2 যোগ i ইন্টু 12 মাইনাস হচ্ছে কত ভাইয়া? মাইনাসে এর মান 8 অর্থাৎ √12 মাইনাস 8 ডিভাইডেড বাই 2। যদিও এটা আমি একবারে লিখতে পারতাম 4, তারপরেও আমি আরেক লাইন লিখি। তাহলে প্লাস মাইনাস এখান থেকে পাবো √10, এখান থেকে পাচ্ছি 4/2 মানে √2i। তার মানে এটার অ্যান্সার আসতেছে হচ্ছে প্লাস মাইনাস √10 প্লাস 2i, √2i আর কি। আচ্ছা, এই যে এখানে হবে √2, বুঝছো? তাহলে সি নাম্বারটা হচ্ছে অ্যান্সার। মানে কি পরিমাণ যে ভুল করে রাখে, মানে মাথা নষ্ট করে ফেলে আর কি, বুঝছো? তো এই হচ্ছে ওভারঅল বিষয়। যাই হোক, আমরা নিয়ম বুঝছি কিনা? তাহলে আমাদের ফর্মুলা হচ্ছে যখন প্লাস থাকবে তখন এটার অ্যান্সার হচ্ছে প্লাস মাইনাস এক্স প্লাস আই ওয়াই, যেখানে এক্স মানে হচ্ছে √r প্লাস a বাই 2 আর ওয়াই মানে হচ্ছে √r মাইনাস a বাই 2। আমরা ইজিলি মান বের করে ফেলছি। তো চলো আমাদের পরের প্রশ্ন। এই যে এইটার মডুলাসের মান জানতে চাইছে। তো এটাকে আমি করাই দিব? করাই দিব না, এটাকে আমরা লিখতে পারবো প্লাস মাইনাস এক্স মাইনাস আই ওয়াই। তো এইখানে তোমরা কি করবা? প্লাস মাইনাস এক্স এর মান আমরা জানি আর প্লাস এ বাই 2 মাইনাস আই ইন্টু √r মাইনাস এ বাই 2। তো আর এর মান বের করে নিবা, দেন বাকিটুকু কাজ তোমরা করে নিবা। তোমাদের বাসার কাজ দিয়ে দিলাম HW। তোমরা অবশ্যই অবশ্যই ভাইয়াকে কমেন্টে অ্যান্সারটা জানাবা যে 53-র কত নাম্বার অ্যান্সার আসে। বুঝতে পারছো? অলরেডি আমরা 3টা ম্যাথ নিজে হাতে করাই দিছি, এই ম্যাথটা তোমাদের বাসার কাজ। তো এরপরের এমসিকিউ বলছে বর্গমূল নির্ণয় করতে। এই যে এগুলা খুবই সহজ, বুঝছো? এবং এই 4টার বর্গমূল আমাদের মুখস্থ থাকা লাগবে। আমি একটা দেখাই দিই, বাকিগুলা হচ্ছে তোমরা মুখস্থ করবা। দেখো 2i এর বর্গমূল, তো এটাকে কি আমরা এভাবে লিখতে পারবো না যে 1 প্লাস 2 ইন্টু আই ইন্টু 1 যোগ হচ্ছে আই স্কোয়ার, অর্থাৎ এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার লিখতে পারবো। কারণ এই 1 এর উপর স্কোয়ার মানে 1, আই স্কোয়ার মানে -1, কাটাকাটি হয়ে কি হবে? 0 হবে। তার মানে এটাকে লেখা যায় 1 প্লাস আই হোল স্কোয়ার। এটা অ্যাকচুয়ালি কার মান? 2i এর মান, কিন্তু আমার তো দরকার √2i। তাহলে এটা সমান সমান কি হয়ে যাবে? প্লাস মাইনাস 1 প্লাস আই। বুঝা গেছে? এই যে এটা হচ্ছে আমাদের মনে রাখতে হবে, √2i সমান সমান 1 প্লাস আই। এবং তোমরা মাথায় রাখবা √-2i ইকুয়াল হবে প্লাস মাইনাস 1 মাইনাস আই। শর্টকাট আমাদের মুখস্থ রাখতে হবে। এরপরে √i, তার মানে কি হবে? জাস্ট হচ্ছে √2টা ওই পাশে ভাগ, প্লাস মাইনাস 1/√2 ইন্টু 1 প্লাস আই। আর এখানে √-i এটার মানে হচ্ছে প্লাস মাইনাস 1/√2 ইন্টু 1 মাইনাস আই। অর্থাৎ এই নিচের দুইটা কিভাবে বের করলাম? দেখো, এই যে √2টা ওই পাশে ভাগ করে দিলাম, তাইলে আমরা কি পাচ্ছি? √i ইকুয়াল প্লাস মাইনাস 1/√2 ইন্টু 1 প্লাস আই। অর্থাৎ এই যে এই চারটার বর্গমূল আমরা অবশ্যই অবশ্যই মুখস্থ রাখবো। এত পরিমাণ গুরুত্বপূর্ণ, তোমাদেরকে বলে বোঝানো যাবে না। যে কোনো পরীক্ষায় হুবহু চলে আসবে যে 2i এর বর্গমূল কত, i এর বর্গমূল কত। তো আমাদের যেন না ভুল হয়, অবশ্যই অবশ্যই আমরা মুখস্থ রাখবো। ক্লিয়ার? আশা করি ক্লিয়ার। তো চলো এরপরে দেখো, আমাদের বলছে √i যোগ √-i সমান সমান হট। কতবার আসছে দেখো। √i মানে কি আমরা দেখলাম? √i মানে দেখলাম প্লাস মাইনাস 1/√2 ইন্টু 1 প্লাস আই। এরপর √-i মানে দেখলাম প্লাস মাইনাস 1/√2 ইন্টু 1 মাইনাস আই। তাইলে বলো তো এটা সমান সমান আমরা লিখতে পারবো প্লাস মাইনাস 1/√2 কমন নিলে এইখান থেকে লেখা যায় 1 প্লাস আই, এখান থেকে লেখা যাবে 1 মাইনাস আই। আই কাটাকাটি,
তাহলে থাকে প্লাস মাইনাস 1/√2 ইন্টু 1 যোগ 1 মানে কত 2। তাহলে √2 আর 2 কাটাকাটি করলে হবে প্লাস মাইনাস √2। এইটাই অ্যান্সার, কিন্তু অপশনে যেহেতু শুধুমাত্র প্লাসটা আছে অতএব প্লাস √2 আমরা বলতে পারি। বোঝা গেছে? দেখছো, √i এবং √i এর মান মুখস্থ ছিল বিধায় আমি খুব সহজে করে ফেলতে পারছি। দেখি তো আমাদের আর কতটুকু আছে। আমাদের মোটামুটি আচ্ছা অর্ধেক শেষ, আর অর্ধেকের মতো আছে, তাইলে মোটামুটি আমাদের প্রিপারেশন কমপ্লিট। এরপরে দেখো, এই যে বলছে দেখাও যে এইটা সমান সমান প্লাস মাইনাস √2। তো তুমি কিভাবে দেখাবা? এই যে আগের ম্যাথটা আমি যেভাবে করলাম জাস্ট এইভাবে দেখাই দিবা যে এটা সমান সমান প্লাস মাইনাস √2। এই যে পরের পেজে যেটা আছে, তো তোমাদের বাসার কাজ, অর্থাৎ √i যোগ √-i ইকুয়াল প্লাস মাইনাস √2। আমরা এটাও মুখস্থ রাখবো, বুঝছো? কারণ এটা আমরা ক্যালকুলেশন করে কেন বের করতে যাব বলো তো? এই প্রশ্নগুলো এত বেশি আসে যে ক্যালকুলেশন করে কেন বের করতে যাব? আমরা তো এইখান থেকে এটা মুখস্থ রাখতেছি। এত জিনিস যদি মাথায় মুখস্থ রাখি আমাদের হচ্ছে কি হয়, প্রেশার হয় যদিও, তারপরেও আমাদের পরীক্ষার হলে তো সময় থাকে কম। আমরা এই কম সময়ের মধ্যে যদি ক্যালকুলেশন করতে যাই আরও বেশি গ্যাঞ্জাম পাকবে। তার থেকে এটা আমরা যেহেতু কয়েকবার প্র্যাকটিস করছি, এরপরেও করব, আবার রিভিশনের সময় করবা, তো পরীক্ষার খাতে ইজিলি অ্যান্সার মনে থাকবে। তো এগুলা মুখস্থ অ্যান্সার দাগানোর চেষ্টা করবা। তো চলো পরের প্রশ্ন। বলছে মাইনাস i এর বর্গমূল কত? দেখো এটাকে আর করবো আমরা, মাইনাস i এর বর্গমূল মানে কি √-i ইকুয়াল প্লাস মাইনাস 1/√2 ইন্টু 1 মাইনাস i। আমরা দেখছি, তারপরে একবার রিপিট করলাম এখানে, অতএব অ্যান্সার হচ্ছে প্লাস মাইনাস 1/√2 ইন্টু 1 মাইনাস i, অর্থাৎ সি নম্বরটা অ্যান্সার। কোথায় আসছে দেখছো? জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে আসছে। এই ধরনের প্রশ্নগুলাই দেয়। এইবার আসো মান নির্ণয়, অর্থাৎ এরকম একটা ইনফিনিটি জাতীয় রাশি দিবে, দিয়ে বলবে এটার মান কত। তা আমাদের ফার্স্ট অফ অল এই প্রশ্নটা কোথায় আসছে? রুয়েটে আসছে। আমাদের এই ধরনের জিনিসটাকে ধরে নিতে হবে এক্স ওয়াই জেড ইত্যাদি ইত্যাদি, তুমি যে কোনো কিছু ধরতে পারো। আমি ধরলাম এটা সমান সমান এক্স। এবার আমি চাচ্ছি এই রুটটাকে সরাবো, এই যে এই রুটটা, বুঝছো? তাইলে আমি কি বলতে পারবো না স্কোয়ার করা লাগবে, অতএব হবে x² ইকুয়াল -3 প্লাস √-3 প্লাস √-3 প্লাস √-3 প্লাস ডট 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 ইনফিনিটি। আচ্ছা বলো, আমি অসীম সংখ্যক ইয়া থেকে একটা জিনিসটা বের করে নিছি, তাইলে আমি কি বলতে পারবো না এই জিনিসটা যা আগের এইটা যা ছিল পুরাটা সেমই? অবশ্যই বলতে পারবো। তাইলে আমি বলতে পারবো x² -3, x² ইকুয়াল -3, এই যে এই পুরা জিনিসটা সমান সমান কি বলতো? আমি ধরে নিছিলাম x, তার মানে x। অতএব আমি বলতে পারবো সবগুলাকে এক পাশে নিয়ে আসলে x² - x প্লাস 3 ইকুয়াল 0। তো এখন আমরা এইটার মিডল টার্ম করব, অথবা আমাদের যে সমাধানের নিয়ম আছে, অর্থাৎ সমাধানের সূত্র কি, x ইকুয়াল -b প্লাস মাইনাস √(b² - 4ac ডিভাইডেড বাই 2a। আমাদের সমীকরণের সমাধানের যে সূত্র, যেখানে বিটা কি, বিটা হচ্ছে একঘাতের সহগ, এটা কি, এ হচ্ছে দ্বিঘাতের সহগ, সি হচ্ছে ধ্রুবক পদ। তাহলে আমরা বলতে পারবো প্লাস মাইনাস, আচ্ছা প্লাস মাইনাস দিলাম কেন, মাইনাস বি দিব, মাইনাস বি। বলো বি এর মান -1, মাইনাসে মাইনাসে +1 প্লাস মাইনাস √(b এর মান -a মাইনাসে +1 এর উপর স্কয়ার -4 ইন্টু 1 ইন্টু সি, সি এর মান হচ্ছে 3 ডিভাইডেড বাই 2 ইন্টু এর মান 1। অর্থাৎ এটাকে আমরা ক্যালকুলেশন করলে আসতেছে 1 প্লাস মাইনাস, দেখো তো এইখান থেকে আসতেছে 1 - 12, তার মানে -11, -11কে আমরা লিখতে পারবো √11i ডিভাইডেড বাই 2। অতএব এটাই হচ্ছে অ্যান্সার, যে 1 প্লাস মাইনাস √11/2, 1 প্লাস মাইনাস √11i/2 আর কি, মানে আমি যদিও ভুলে বলছিলাম √11। বোঝা গেছে? তো আমরা কি করব, এই পুরা জিনিসটাকে x ধরবো, দেন আমরা বর্গ করব, এভাবে পার করে ক্যালকুলেশন করব। খুবই সহজ। তো চলো পরের যে প্রশ্ন আছে, পরেরটাও সেম না, সেম এই জাতীয় একটা প্রশ্ন। এই প্রশ্নটাও রুয়েটে আসছে, অর্থাৎ রুয়েটের জন্য হট ফেভারিট প্রশ্ন ছিল এগুলা এক সময় 2010 সালের দিকে, অর্থাৎ 10-এ আসছে, 7-এ আসছে, 10 না তো এটা সম্ভবত, হ্যাঁ 11-12-তে আসছে এবং 7-8-এ আসছে। তো এই প্রশ্নগুলো আমরা ইজিলি সলভ করব। এরপরে দেখো এটা আসছে কুয়েটে 7-8-এ, এই জিনিসটার মান আমার থেকে জানতে চাইছে। তো
আমরা কি করব, ফার্স্টে এটা সমান সমান এক্স ধরবো। অতএব এক্স স্কোয়ার ইকুয়াল -2 প্লাস, দেখো তো এইবার এই যে এই জিনিসটা অর্থাৎ যা ছিল সেটাই আছে, কিন্তু ভাইয়া একটা জিনিস চিন্তা করো তো, আমরা যে এইটা আছে বলতেছি এইখানে ফার্স্টে কি ছিল, √2, তাহলে √-2 কোথা থেকে আসে, এই যে এইখান থেকে। তার মানে আমি এই যে -2টা লিখে ফেলছি স্কোয়ার করার ফলে, কিন্তু এইখানে তো একটা 2 আছে, 2 লিখলাম। এইবার যে পুরা জিনিসটাকে আমি ধরছিলাম সেটা আসলে কি ছিল, এক্স, অর্থাৎ হবে এই যে এটা, অর্থাৎ x² - 2x + 2 = 0। অতএব আমি একবারে করি, x = -b, অর্থাৎ মাইনাসে +2 প্লাস মাইনাস b² 4 -4ac, অর্থাৎ √8, আচ্ছা -8 আর কি, ডিভাইডেড বাই 2 × 1। অতএব 2 প্লাস মাইনাস এখান থেকে পাচ্ছি -4 ডিভাইডেড বাই 2, বা যেটাকে আমরা বলতে পারি কি ভাইয়া, 2i, তার মানে 2 প্লাস মাইনাস 2i/2, 2 দ্বারা কাটাকাটি করলে অতএব অ্যান্সার হবে 1 প্লাস মাইনাস i। 1 প্লাস মাইনাস i, দেখো তো কয় নম্বর অপশনে আছে 1 প্লাস মাইনাস i, এই যে বি নম্বর অপশনে। অতএব বি হচ্ছে এটার অ্যান্সার। ক্লিয়ার? আশা করি ক্লিয়ার। পরের প্রশ্ন দেখো, বলছে √2x = 1 প্লাস i হলে দেখাও যে এটা সমান সমান এত। ভালো কথা, এই প্রশ্নগুলো ঢাকা ইউনিভার্সিটিতে আসতে পারে। তো বলো তো, এইখান থেকে x = আমি বলতে পারি 1 প্লাস i ডিভাইডেড বাই √2। এইটা আসলে কার মান, এই যে এখানে চলে যাও, এই যে এখানে চলে আসো, দেখো তো √i এর মান কি ছিল, প্লাস মাইনাস 1/√2 × 1 প্লাস i। এইবার এখানে চলে আসো, এই যে এখানে, বলো তো এইটা কি, খালি প্লাস মাইনাস নাই, কিন্তু সেম জিনিস আছে, মানে এটার মানে হচ্ছে ভাইয়া √i। তো এবার বলো তো এইখানে যদি আমি বসাই দিই, অতএব লেফট হ্যান্ড সাইড x⁶, তার মানে √i⁶ যোগ x⁴, মানে √i⁴, যোগ x² মানে √i²। তার মানে দেখো এখান থেকে আমরা পাবো i³, এখান থেকে পাবো i², এখান থেকে পাবো i। তাহলে i³ এর মান -i, i² এর মান কত, i² এর মান হচ্ছে -1 এবং এটার মান হচ্ছে +i। ai কাটাকাটি, i আর -i কাটাকাটি, থাকে হচ্ছে কি ভাইয়া, -1। অতএব এইটার অ্যান্সার হচ্ছে -1। বোঝা গেছে? কিন্তু এখানে প্রমাণে ছিল 1 আর কি, এটা -1 হবে, প্রশ্ন কারেকশন করে নিও। তাহলে এইটা সমান সমান কি বলে ভাইয়া, -1। অথবা এটাও বলতে পারতো, এই -1টাকে এই পাশে নিয়ে আসতো, অর্থাৎ x⁶ যোগ x⁴ যোগ x² যোগ 1 = 0, এটা দেখাও। তাহলে আমি পরের লাইনে কি করতাম, আমি পরের লাইনে জাস্ট লিখতাম x⁶, x⁴, x², এই দেখো -1টা এই পাশে চলে আসলে +1 = 0, প্রমাণ হয়ে যাইতো। অর্থাৎ এটা প্রমাণ করতে বলুক বা পরেরটা প্রমাণ করতে বলুক, আমরা ইজিলি বের করতে পারবো। তাইলে আমাদের খালি এই জিনিসটা মাথায় রাখতে হবে যে 1 প্লাস i/√2 মানে কি, √i, অর্থাৎ i এর বর্গমূল। ক্লিয়ার? তো এবার চলো পরের প্রশ্নটা কি আছে দেখি। আচ্ছা, এই প্রশ্নটা এবং তারপরেরটা আমরা পরে সলভ করি, সব শেষে সলভ করব। আমরা আগে হচ্ছে এখানে নতুন একটা কনসেপ্ট দেখি, এককের ঘনমূল। তো আমরা জানি এককের ঘনমূল মানে হচ্ছে কি, কিউবিক √1, যেটাকে আমরা বলতে পারবো এইখান থেকে এটা তিনটা মান পাই, একটা হচ্ছে 1, একটা ওমেগা, একটা ওমেগা²। তো এইখানে এই যে কিউবিক √1 = লিখছে 1 ওমেগা², অর্থাৎ এই যে এই জিনিসটা এটা অ্যাকচুয়ালি ওমেগা এবং এই যে এই জিনিসটা এটা হচ্ছে ওমেগা²। তো আমরা এই যে কিউবিক √1 এর মান এই তিনটা পাবো। আপাতত এতটুকু মনে রাখি, দেখি তো আগে পরের পেজে। আচ্ছা হ্যাঁ, পরের পেজে আমাদের জায়গা রাখছে। তো এই যে এই জিনিসটাকে বলতেছে ওমেগা এবং এটা হচ্ছে ওমেগা²। তো বুঝছো এটা কিভাবে বের করে, এটা আমাদের আপাতত বোঝার সময় নাই, আমাদের মনে রাখতে হবে কিউবিক √1 = 1 ওমেগা², 1 ওমেগা²। তাহলে দেখো আমাদের পরের পেজে কি আছে, পরের পেজে দেখো এইখানে তিনটা জিনিস আছে, অর্থাৎ 1 + ওমেগা + ওমেগা² = 0, এবং এখানে আরেকটা জিনিস আমাদের দেওয়া আছে, সেটা হচ্ছে ওমেগা³ এর মান হচ্ছে 1। আচ্ছা, এটা আমি একটু ঠিক করে দিই,
ভুল ছিল টাইপিং এ। আচ্ছা, এটা হবে ওমেগা কিউব সমান সমান 1। অর্থাৎ আমি দেখো তো এখানে কি বলতে পারবো, বলতে পারবো যে এককের ঘনমূল হচ্ছে তিনটা, একটা 1, একটা ওমেগা, একটা ওমেগা স্কোয়ার। তো এই যে তিনটা ঘনমূলের যোগফল কত পাচ্ছি, 0 পাচ্ছি, অর্থাৎ 1 যোগ ওমেগা স্কোয়ার ইকুয়াল 0। আর এই যে তিনটা ঘনমূলের যদি আমি গুণ করি তাহলে তখন পাবো ভাইয়া কত, 1। অর্থাৎ 1, তোমরা না বিশ্বাস করলে এখানে যে কাজটা করবা সেটা হচ্ছে 1 ইন্টু ওমেগা স্কোয়ার করে দেখবে, এটার মান পাওয়া 1। অর্থাৎ এই যে এই তিনটা গুণ করবা, করে দেখবে এটার মান আসবে 1। বুঝছো? তো আমি আপাতত এতটুকু লিখে দিলাম। তার মানে আমাদের যে জিনিসটা বুঝতে হবে, দেখো ওমেগা কিউবের মান কত, 1। তাহলে ওমেগা টু দি পাওয়ার 6 কে আমি লিখতে পারি ওমেগা কিউব তার উপর স্কোয়ার, অর্থাৎ 1 এর উপর স্কোয়ার মানে 1। ওমেগা টু দি পাওয়ার 9 কে লিখতে পারি ওমেগা কিউব তার উপর কিউব, অর্থাৎ এটার মানও আসবে 1। ওমেগা টু দি পাওয়ার 12 কে লিখতে পারি ওমেগা কিউব তার উপর পাওয়ার 4, অর্থাৎ 1 এর উপর পাওয়ার 4 মানে 1। অর্থাৎ আমরা আয়ের উপর পাওয়ার যখন থাকতো তাকে 4 দ্বারা ভাগ করতাম, যেটা ভাগশেষ থাকতো সেটাই অ্যান্সার। এবার আমরা মাথায় রাখবো ওমেগার উপর যে পাওয়ার থাকবে সেটাকে 3 দ্বারা ভাগ করব, ভাগ করলে যেটা ভাগশেষ থাকবে ওমেগার উপর পাওয়ার দিয়ে সেটাই অ্যান্সার। আমি তোমাকে একটু ক্লিয়ার করে বুঝাই। দেখো ওমেগা টু দি পাওয়ার 10 3 দ্বারা ভাগ করলে ভাগশেষ থাকে 1, অর্থাৎ ওমেগা টু দি পাওয়ার 1ই অ্যান্সার, বা যেটাকে আমরা ওমেগা লিখতে পারবো। ওমেগা টু দি পাওয়ার 29 3 দ্বারা ভাগ করলে 27 পর্যন্ত ভাগ যায়, ভাগশেষ থাকে 2, অর্থাৎ ওমেগা স্কোয়ার এটার অ্যান্সার। এইবার দেখো তো ওমেগার উপর অনেক বড় পাওয়ার আছে, তাতে কি হয়েছে, আমরা জাস্ট শেষের দুইটা সংখ্যাকে 3 দ্বারা ভাগ করব। তো 67কে যদি আমরা 3 দ্বারা ভাগ করি 66 পর্যন্ত ভাগ যায়, অবশিষ্ট থাকে 1, অর্থাৎ ওমেগা টু দি পাওয়ার 1 হবে এটার অ্যান্সার। ক্লিয়ার? আশা করি ক্লিয়ার। তার মানে আমরা শিখলাম আয়ের উপর পাওয়ার থাকলে 4 দ্বারা ভাগ করব, ওমেগার উপর পাওয়ার থাকলে 3 দ্বারা ভাগ করব। এই যে প্রশ্নটা অনেক গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, বুটেক্সে আসছে 16-17 সালে। বলছে দেখো 1 প্লাস ওমেগা টু দি পাওয়ার 1999 যোগ ওমেগা টু দি পাওয়ার 1597 ইকুয়াল হট। তাহলে 1 প্লাস ওমেগা টু দি পাওয়ার 1999, তো আমরা কি করব, শেষের দুইটা সংখ্যাকে 3 দ্বারা ভাগ করব। 99কে 3 দ্বারা ভাগ করলে ভাগশেষই থাকে না, তার মানে ওমেগা টু দি পাওয়ার 0 যোগ দেখো 1557কে তুমি 3 দ্বারা ভাগ করো, অর্থাৎ 57 শেষের দুইটা সংখ্যা 3 দ্বারা ভাগ করলে দেখো ভাগশেষ অবশিষ্ট থাকবে, এখানে হচ্ছে 54 পর্যন্ত যায়, 57 পর্যন্ত, অর্থাৎ ভাগশেষ অবশিষ্টই থাকে না। দ্যাটস ওয়াই আমি বলতে পারবো ওমেগা টু দি পাওয়ার 0 হবে উত্তর এই দুইটার, মানে এটার এবং এটার। তার মানে 1, কোনো কিছুর উপর পাওয়ার 0 মানে তার মান 1, কোনো কিছুর উপর পাওয়ার 0 মানে তার মান 1, অর্থাৎ তিনটা 1 এর যোগফল কত, 3। তাহলে আমরা বলতে পারবো এটার অ্যান্সার হচ্ছে 3। কি একটা অবস্থা দেখো, এইখানেও ভুল করে রাখছে। এটার অ্যান্সার হচ্ছে কত ভাইয়া, অ্যান্সার হচ্ছে 3। তার মানে আমরা এই যে এটার অ্যান্সার বলতে পারবো 3, অর্থাৎ 1 প্লাস ওমেগা টু দি পাওয়ার 1999 যোগ ওমেগা টু দি পাওয়ার 1557, এটার অ্যান্সার হচ্ছে 3। কারণ 1999 শেষের দুইটা সংখ্যাকে যদি তুমি কি করো ভাইয়া 3 দ্বারা ভাগ করো, কোনো ভাগশেষ থাকে না, আবার 57কে যদি তুমি 3 দ্বারা ভাগ করো কোনো ভাগশেষ থাকে না। আশা করি ক্লিয়ার। তো চলো পরের প্রশ্নটা কি আছে দেখি। বলছে এককের একটি কাল্পনিক মূল ওমেগা হলে ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার তার উপর পাওয়ার 6m, এটার মান কত? আচ্ছা দেখো তো আমরা কি এটা জানি না 1 প্লাস ওমেগা স্কোয়ারের মান 0, তাহলে আমি কি বলতে পারবো না ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার ইকুয়াল -1? অবশ্যই বলতে পারবো। এখন বলো আমার প্রশ্নে কি বলছে, এইটার উপর পাওয়ার 6m, তার মানে -1 টু দি পাওয়ার 6m। বলো 1 এর উপর তুমি যদি বিজোড় পাওয়ার দাও তাইলে কি হবে, আর জোড় পাওয়ার দিলে কি হবে? বিজোড় পাওয়ার দিলে তুমি মানে -1 এর উপর বিজোড় পাওয়ার দিলে তুমি -1 পাবা, আর জোড় পাওয়ার দিলে পাবা +1। তো 6m, এখানে m একটা পূর্ণ সংখ্যা, দ্যাটস ওয়াই আমি জোড় পাওয়ার দিছি, মানে এর মান পাবো 1। বিজোড় পাওয়ার দিলে পাইতাম -1, অর্থাৎ সি নাম্বারটা উত্তর। বুঝছো? এই প্রশ্নগুলো কিন্তু খুবই সহজ ভাই, জাস্ট 10 সেকেন্ডের ব্যাপার। তো চলো আচ্ছা সরি, এই প্রশ্নটা বলছে এককের একটা জটিল ঘনমূল ওমেগা হলে দেখাও যে এটা সমান সমান কত। আচ্ছা এটা সমান সমান কত বের করতে বলছে, কতগুলা জায়গায় আসছে, ভালো কথা। 1
প্লাস ওমেগা স্কোয়ার মাইনাস ওমেগা এখানে দেওয়া আছে, আমি জাস্ট ওমেগা স্কোয়ারটাকে আগে লিখলাম, যোগ 1 প্লাস ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার তার উপর স্কোয়ার, এটা ইকুয়াল হট, তাই জানতে চাইছে আমার থেকে। আচ্ছা, সম্ভবত এটার উপর স্কোয়ার ছিল এবং এইখানে সম্ভবত এটা হচ্ছে মাইনাস ওমেগা স্কোয়ার ছিল, বুঝছো? আচ্ছা, তাইলে বলো 1 প্লাস ওমেগা স্কোয়ার এটার মানে কি মাইনাস ওমেগা না? অবশ্যই মাইনাস ওমেগা। তার মানে আমরা লিখতে পারবো মাইনাস ওমেগা তার উপর স্কোয়ার। এখানে 1 প্লাস ওমেগা মানে কি? 1 প্লাস ওমেগা মানে ভাইয়া 1 প্লাস ওমেগা মানে মাইনাস ওমেগা স্কোয়ার, অর্থাৎ এইখানে তো মাইনাস ওমেগা স্কোয়ার ছিল একটা, তার মানে মাইনাস ওমেগা স্কোয়ার যোগ মাইনাস ওমেগা স্কোয়ার তার উপর স্কোয়ার। তাইলে আমরা এখান থেকে বলতে পারবো যে মাইনাস 2 ওমেগার উপর স্কোয়ার যোগ মাইনাস 2 ওমেগা স্কোয়ার তার উপর স্কোয়ার, অর্থাৎ 2 এর উপর স্কোয়ার করলে কি 4 ওমেগা, এইখান থেকে 2 এর উপর স্কোয়ার করলে 4 ওমেগা টু দি পাওয়ার 4, আর এইখানে আসবে ওমেগা স্কোয়ার। তাহলে 4 কমন নিলে দেখো ওমেগা স্কোয়ার আর ওমেগা টু দি পাওয়ার 4 মানে 3 দ্বারা ভাগ করলে হবে ওমেগা টু দি পাওয়ার 1 অর্থাৎ ওমেগা। বলো তো ওমেগা যোগ ওমেগা স্কোয়ারের মান কত? -1। তাহলে 4 গুণ -1 মানে -4, অতএব এটার অ্যান্সার হচ্ছে -4। দেখছো, প্রশ্নে আসলে এত ভুল থাকলে ক্লাস করায় শান্তি পাওয়া যায় না। তো এই যে প্রশ্নটা হচ্ছে এটা তোমরা একটু কারেকশন করে নিও, এবং আমরা এখানে জাস্ট কি করছি 1 প্লাস ওমেগা স্কোয়ারের মান যে 0 এই ফর্মুলা ইউজ করেই কাজ করে ফেলছি, এবং আরেকটা ফর্মুলা আমাদের জানা লাগছে যে ওমেগার উপর পাওয়ার থাকলে সেটাকে আমরা 3 দ্বারা ভাগ করব। তো চলো সহজ প্রশ্ন, পরের প্রশ্নটাও সেম এই টাইপেরই, ঢাকা ইউনিভার্সিটি 1516 ইসলামিক ইউনিভার্সিটিতে আসছে। তো দেখো এখানে বলা আছে 1 মাইনাস ওমেগা ইন্টু 1 মাইনাস ওমেগা স্কোয়ার ইন্টু 1 মাইনাস ওমেগা টু দি পাওয়ার 4 ইন্টু 1 মাইনাস ওমেগা টু দি পাওয়ার 8। ফার্স্টে চিন্তা করো এখানে 1 মাইনাস ওমেগা আছে থাক, 1 মাইনাস ওমেগা স্কোয়ার আছে থাক, 1 মাইনাস ওমেগা টু দি পাওয়ার 4 অর্থাৎ 3 দ্বারা ভাগ করলে ভাগশেষ থাকে কত? 1, অর্থাৎ আমরা বলতে পারবো এটা সমান সমান 1 মাইনাস ওমেগা। আর 1 মাইনাস ওমেগা টু দি পাওয়ার 8 তাহলে 3 দ্বারা ভাগ করলে ভাগশেষ থাকে কত? 2 অর্থাৎ ওমেগা স্কোয়ার। তো আমরা দেখো এখানে এই জিনিসটা কিভাবে বলতে পারি 1 মাইনাস ওমেগা ইন্টু 1 মাইনাস ওমেগা মানে 1 মাইনাস ওমেগার উপর স্কোয়ার, 1 মাইনাস ওমেগা স্কোয়ার ইন্টু 1 মাইনাস ওমেগা স্কোয়ার, তার মানে এই জিনিসটার উপর স্কোয়ার। বা এটাকে আমি যদি দেখো এইভাবে লিখি তাহলে কি তোমরা রাগ করবা? দেখো আমি এইভাবে লিখলাম, এই টোটালটার উপর স্কোয়ার লিখতে পারি। তাইলে বলো এবার আমরা কি করব? এবার আমরা গুণ করি, তাহলে হচ্ছে 1 মাইনাস ওমেগা স্কোয়ার মাইনাস ওমেগা প্লাস এখানে দেখো ওমেগা কিউব, এটার উপর দেওয়া আছে স্কোয়ার। তাহলে এবার চিন্তা করো তো এখানে 1, এই যে ওমেগা কিউব এটার মান কত? এটার মান 1, এখানে মাইনাস কমন নিয়ে নিলে হবে ওমেগা স্কোয়ার যোগ ওমেগা এইটার উপর স্কোয়ার। বলো ওমেগা স্কোয়ার যোগ ওমেগা এটার মান কত? -1, তার মানে 1 যোগ 1 মানে 2 মাইনাস -1 তার উপর স্কোয়ার। দ্যাট মিনস মাইনাস মাইনাসে কি +1 অর্থাৎ 3 এর উপর স্কোয়ার, বা যেটাকে আমরা বলতে পারি 9। তাহলে দেখো তো এটার অ্যান্সার কত? অ্যান্সার হচ্ছে ডি নাম্বার। আশা করি আমরা বুঝতে পারছি, বুঝছো? আশা করি বুঝছো। এর পরের প্রশ্নটা দেখ, এটা আসছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় 1920 এবং ইসলামিক ইউনিভার্সিটি 1617। বলছে -1 প্লাস √3 টু দি পাওয়ার 4 প্লাস -1 মাইনাস √3 টু দি পাওয়ার 4 ইকুয়াল হট। এই প্রশ্নটা আমরা কিভাবে সলভ করব? এটার জন্য একটা টেকনিক আছে, এবং এই প্রশ্নটা যদি তোমরা এর আগে সলভ না করো করতে পারবে না পরীক্ষায়, এজ ইউজুয়াল, বুঝছো? তো এখানে -1 দেখো তো প্লাস √3 এটাকে কি লেখা যায়? এভাবে √3i লেখা যায়, তার উপর পাওয়ার 4 -1 দেখো -√3 এটাকে কি -√3i লেখা যায় না? তার উপর পাওয়ার লেখা যায়। তাইলে আমরা দেখো যে কাজটা করতে পারি, এই যে এই জিনিসটা দেওয়া আছে এটাকে আমরা কি করতে পারি, এই যে -1 প্লাস √3i এর নিচে যদি কোনোভাবে 2 লিখতে পারি তাইলে ওমেগা বলতে পারবো না? বলতে পারবো। তো আমি সব করে কি করলাম, -ওমেগা প্লাস √3i ডিভাইডেড বাই 2
টু দি পাওয়ার 4, অর্থাৎ এখানে 16 দ্বারা ভাগ করলাম, 16 গুণ করে দিলাম, যোগ ঠিক তেমনি ভাবে এখানে -1 মাইনাস √3i ডিভাইডেড বাই 2 টু দি পাওয়ার 4, অর্থাৎ 16 দ্বারা ভাগ করছে, 16 গুণ করে দিচ্ছি। এবার বলো এই জিনিসটার মানে কি? এই জিনিসটার মানে হচ্ছে ওমেগা। তার মানে আমি বলতে পারবো এইখানে এটার মানে কি বলতেছে, ওমেগা টু দি পাওয়ার 4 ইন্টু 16 যোগ এইখানে এই জিনিসটার মান কি, ওমেগা স্কয়ার, তার উপর পাওয়ার আছে 4, মানে ওমেগা টু দি পাওয়ার 8 ইন্টু 16। দেখো তো 16 কমন নিয়ে নিলে আমি লিখতে পারবো ওমেগা টু দি পাওয়ার 4 যোগ ওমেগা টু দি পাওয়ার 8। অর্থাৎ এবার আমরা এটাকে দেখো এইভাবে লিখতে পারি 16 ইন্টু 4 কে যদি 3 দ্বারা ভাগ করি ওমেগা টু দি পাওয়ার 1, 8 কে যদি 3 দ্বারা ভাগ করি ভাগশেষ থাকে 2, অর্থাৎ ওমেগা স্কয়ার। অর্থাৎ 16 ইন্টু ওমেগা প্লাস ওমেগা স্কয়ার, এটার মান হচ্ছে -1। দ্যাট মিনস এখান থেকে আমরা পাচ্ছি -16। তাহলে দেখো -16 কয় নম্বর অপশন আছে, এই যে ডি নম্বর অপশন। তার মানে এই প্রশ্নে যে এই যে 2 দ্বারা ভাগ করা লাগবে, অ্যাকচুয়ালি 2 টু দি পাওয়ার 4 দ্বারা ভাগ করা লাগবে, এই জিনিসটা যদি আমরা না জানতাম তাইলে কিন্তু এই ম্যাথটা পারতাম না। তো এটা আমরা এইভাবে করে ফেলতাম। তো চলো পরের প্রশ্নটা কি আছে দেখি। আচ্ছা এইখানে দেখো বলছে এই জিনিসটার মান কত, তাই না? তো এইটা বের করতে মেনলি আমাদের চতুর্মূল সম্পর্কে একটু ধারণা থাকা লাগবে। কিন্তু আমি তোমাকে এককের ঘনমূল আমরা কি পড়ছিলাম, এককের ঘনমূল পড়ছিলাম 1 ওমেগা ওমেগা স্কয়ার। এটা তো এককের চতুর্মূল। তো এককের চতুর্মূলটা তোমরা একটু মুখস্থ রাখবা, তাইলে তোমাদের জন্য সুবিধা। সেটা হবে +-1 আর +-i। এই জিনিসটা তোমরা মাথায় রাখবা, তাইলে তোমরা ফিউচারে এমসিকিউ সলভ করতে খুব তাড়াতাড়ি অ্যান্সার করতে পারবে। তাহলে দেখো তো এটা কয় নম্বর অপশনে আছে, এ নম্বর অপশনে। তোমরা এই দুইটা জিনিস অবশ্যই অবশ্যই মাস্ট বি মুখস্থ রাখবে। তো চলো পরের পেজে কি আছে আমরা আগে দেখি। পরের পেজে দেখো যে প্রশ্নটা আছে সেটা হচ্ছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে 15-16 সালে আসা প্রশ্ন। বলছে x⁴ = 1 এর মূলগুলা বর্গের সমষ্টি কত? তার মানে এখানে বলতে পারবো x = চতুর্মূল অফ 1, তাহলে এর মূলগুলা হচ্ছে 1। আমি আচ্ছা এইভাবে লিখি, থাম 1 -1 +i -i। বলছে এর মূলগুলার বর্গের সমষ্টি কত? তার মানে তুমি বর্গ করে সমষ্টি বের করবে, অর্থাৎ 1 এর উপর স্কয়ার যোগ -1 এর উপর স্কয়ার যোগ i এর উপর স্কয়ার যোগ -i এর উপর স্কয়ার। তার মানে 1 যোগ 1 i স্কয়ার এর মান -1 -i এর উপর স্কয়ার মানে i স্কয়ার, তার মান -1। এক কথায় সমষ্টি আসতেছে কত ভাইয়া, 0। তার মানে এর যে 4টা মূল পাবো এদের বর্গের সমষ্টি আসবে ভাইয়া 0। দেখছো প্রশ্নটা কিন্তু শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে একটু মানে আমার কি প্রশ্ন বলবো আর কি, ক্রিটিক্যাল বলা যাবে না আর কি, ট্রিকি প্রশ্ন করে, মানে যেগুলো একটু মাথা খাটানো লাগে। দেখো এখানে বলতে পারতো যে মূলগুলা কি, কিন্তু না বলে বলছে মূলগুলার বর্গের সমষ্টি কত। তার মানে মূলগুলা বের করতে হবে, বর্গ করে যোগ করে দেখতে হবে অ্যান্সার কত। বুঝছো, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রশ্নগুলো আমরা ভালোভাবে সলভ করা উচিত। এরপর আছে চতুর্মূল। দেখো চতুর্মূলের শর্টকাটটা আমরা মনে রাখবো, তাইলে আর কিছু লাগবে না। শর্টকাট হচ্ছে চতুর্মূল অফ, দেখো i n তার উপর স্কয়ার, যদি এরকম ফরম্যাটে রাখতে পারি তাইলে সেটা আমরা বলতে পারবো ফর্মুলা হচ্ছে +-√n/2 ইন্টু 1 +-i। ধরো সেটু আমি তোমাকে বলতেছি এই যে এটা সমান সমান, আমি ধরো সেটু বললাম তোমাকে কেমন বলবো, আচ্ছা 81 -81 এটা বলছো। তাহলে দেখো তো এটাকে কি আমরা এইভাবে লিখতে পারি না 4। এই দেখো 81 কে আমরা কি এইভাবে লিখতে পারি না 9 এর উপর স্কয়ার। আচ্ছা 9 এর উপর স্কয়ার মানে 81, i স্কয়ার মানে -1, অর্থাৎ -81 কে এটা লেখা যায়। এই যে দেখো এরকম ফরম্যাট চলে আসছে। তাহলে আমাদের ফর্মুলা হচ্ছে +-√n, এখানে এরটা কত 9, তাহলে 9/2 ইন্টু 1 +-i, এটাই হচ্ছে অ্যান্সার। বুঝা গেছে? আশা করি তোমরা বুঝতে পারছো। তো চলো এর পরের প্রশ্ন। আচ্ছা পরের প্রশ্নটা অ্যাকচুয়ালি এটাই, খুলনা ইউনিভার্সিটি 15-16 হাজিদান এসে 19-20 আসা প্রশ্ন। অর্থাৎ এটাকে আমরা এভাবে লিখতে পারতেছি যে 9i এর উপর স্কয়ার, তো আমরা যার উপর স্কয়ার লিখবো সেটা সমান সমান n, অর্থাৎ n এর মান 9/2 ইন্টু 1 +-i, অর্থাৎ জাস্ট n এর মানটা বের করলে অ্যান্সার ইজিলি হয়ে যাবে। তো এটা কি অ্যান্সারে দেওয়া আছে? আচ্ছা
এটা তো এখানে মনে হয়। আচ্ছা দেখো, এইখানে আমরা কিন্তু এটাকে এইভাবে লিখতে পারি, প্লাস মাইনাস রুট ওভার 9 মানে কত, 3 বাই রুট 2 ইন্টু 1 প্লাস মাইনাস আই, তাহলে 3 বাই রুট 2 হবে। আচ্ছা সম্ভবত এই যে এটা হচ্ছে অ্যান্সার ছিল, বুঝছো? আমি একটু কারেকশন করে দিই, ধরো এটা নাই, এখানে ডি নাম্বারে আছে, সেট হচ্ছে ধরো আমি যেটা লিখে দিব সেটা, অর্থাৎ ডি নাম্বারে আছে ধরো হচ্ছে প্লাস মাইনাস 3 বাই রুট 2 ইন্টু 1 প্লাস মাইনাস আই, অর্থাৎ কোনটা অ্যান্সার হবে তাহলে ভাইয়া? ডি নাম্বারটা অ্যান্সার হবে। আচ্ছা বোঝা গেছে? তাইলে আমরা কি বললাম, এই যে চতুর্মূলক -81 মান আমরা কি পাচ্ছি, এটা পাচ্ছি। খুব সহজে করে ফেললাম না? খুবই সহজ। তো চলো এর পরের প্রশ্ন, এই যে দেখো এটা বলছে, তাহলে চতুর্মূলক -16, তো আমরা এটাকে এইভাবে লিখতে পারি না, 4 কার উপর স্কয়ার করলে 16 হবে, 4 এর উপর, তাহলে 4 i এর উপর স্কয়ার। দ্যাট মিন্স ফর্মুলা হচ্ছে প্লাস মাইনাস রুট ওভার n, n এর মান 4/2 ইন্টু 1 প্লাস মাইনাস i, তাইলে আমরা বলতে পারবো এখান থেকে আসবে প্লাস মাইনাস রুট 2 ইন্টু 1 প্লাস মাইনাস i, তার মানে প্লাস মাইনাস রুট 2 ইন্টু 1 প্লাস মাইনাস i। তাহলে এখানে কোনটা অ্যান্সার? এই যে ডি নাম্বার অ্যান্সার, ডি নাম্বারটা হবে অ্যান্সার, অর্থাৎ এখানে প্লাস মাইনাস হবে, বুঝছো? তাহলে ডি নাম্বারটাকে আমরা উত্তর বলতে পারবো, কারণ ডি নাম্বারে আছে প্লাস মাইনাস রুট 2 ইন্টু 1 প্লাস মাইনাস i, এটা আমার কোন অপশনের সাথে মিলতেছে? অ্যান্সারটা ডি এর সাথে, তাই ডি হচ্ছে উত্তর। তো চলো এরপরে কি আছে দেখি। আচ্ছা এবার আসলে জটিল সংখ্যা ও সঞ্চার পদ, অর্থাৎ আমাদেরকে জটিল সংখ্যার সঞ্চার পদ বের করতে দেয়। তো নরমালি আমরা যদি সেগুলো ক্যালকুলেশন করে বের করতে যাই আমাদের জন্য টাফ হয়ে যায়। এই জন্য আমরা এই যে একটা চার্ট দেওয়া আছে এটা মুখস্থ রাখবো, যেমন মডুলাস জেড প্লাস এ ইকুয়াল মডুলাস জেড প্লাস বি হলে সরলরেখা নির্দেশ করে, তারপর মডুলাস জেড প্লাস এ ইকুয়াল কে হলে বৃত্ত নির্দেশ করে। তারপর দেখো একটা জটিল সংখ্যার সাথে তুমি কিছু গুণ করছো, তার সাথে একটা ধ্রুব সংখ্যা যোগ করছো, আবার একটা জটিল সংখ্যার সাথে গুণ করছো, ধ্রুব সংখ্যা যোগ করছো, তখনও বৃত্ত নির্দেশ করে। এরপর দেখো মডুলাস জেড প্লাস এ ইকুয়াল যদি ডিভাইডেড বাই মডুলাস জেড প্লাস বি ইকুয়াল যদি কে হয়, কে এর মান 1 হলে সরলরেখা নির্দেশ করে, আর কে এর মান যদি নট ইকুয়াল 1 হয় বৃত্ত নির্দেশ করে। অর্থাৎ এই যে কে এর মান যদি 1 হয়ে যায় তাহলে তো এইটার মতোই আসে, দ্যাটস ওয়াই এখানে এটাকে আমরা বলছি যে হচ্ছে কি নির্দেশ করে ভাইয়া, সরলরেখা। কিন্তু কে এর মান নট ইকুয়াল 1 হলে এটা বৃত্ত নির্দেশ করবে। তারপর জেড ইন্টু জেড বার ইকুয়াল 0 হলে বৃত্ত নির্দেশ করবে। অর্থাৎ দেখো আমাদের সবগুলাই কিন্তু বৃত্ত, তো আমি বৃত্তের গুলা কষ্ট করে মুখস্থ না করলেও পারি, আমি খালি প্রথমটা অর্থাৎ সরল রেখাটা মুখস্থ করব, এবং এই যে নিচের দুইটা, এই দুইটা মুখস্থ রাখবো। দেখো বলছে মডুলাস জেড মাইনাস এ যোগ মডুলাস জেড মাইনাস বি ইকুয়াল যদি কে হয়, এবং এখানে মডুলাস এ মাইনাস বি এর মান কে এর থেকে যদি ছোট হয় তখন সেটা উপবৃত্ত নির্দেশ করে, আর এখানে কে এর মান যদি এ মাইনাস বি এর মডুলাস মান যদি কে এর থেকে বড় হয় তখন সেটা অধিবৃত্ত নির্দেশ করে। এই যে আমরা একটু মনে রাখবো, বুঝছো? এই যে এতটুকু যদি আমরা মুখস্থ রাখতে পারি তাইলে আমাদের কাজ শেষ। তো চলো আমরা মাথায় প্রেশার না দিয়ে আগে এমসিকিউ সলভ করি, তাহলে তোমরা আরো বেশি ক্লিয়ার হবা। এমনিতে আমাদের মুখস্থ রাখা একটু কষ্টদায়ক, তো তারপরে এই চারটা তোমরা বারবার করবা, আর একটা এমসিকিউ সলভ করলে তো এইটাই মোটামুটি ক্লিয়ার হয়ে যাবে, এবং তুমি ভর্তি পরীক্ষায়ও ইজিলি অ্যান্সার করতে পারবা। দেখো এখানে প্রথম প্রশ্নে জেড জটিল সংখ্যা হলে জেড মাইনাস 2 ইকুয়াল 5 দ্বারা কি নির্দেশ করে? তো জেড এর মানটা আসলে কি, এক্স প্লাস আই ওয়াই মাইনাস 2, অর্থাৎ জেড যেহেতু একটা জটিল সংখ্যা, এইটা ইকুয়াল 5। আমি ম্যাথটা করাই দিই, তোমাকে ম্যাথ না করেও আমি অ্যান্সার বলতে পারবো। বলো এটাকে লেখা যায় এক্স মাইনাস 2 প্লাস আই ওয়াই এর মডুলাস ইকুয়াল 5। তো এইটার মিনিং হচ্ছে রুট ওভার এক্স মাইনাস 2 অর্থাৎ বাস্তবের সহগ স্কয়ার যোগ অবাস্তবের সহগ অর্থাৎ ওয়াই এর উপর স্কয়ার ইকুয়াল 5। বর্গ করে দিলে আমরা পাবো এক্স মাইনাস 2 স্কয়ার যোগ ওয়াই এর উপর স্কয়ার ইকুয়াল 5 স্কয়ার। তার মানে বলতো এইটা এক্স্যাক্টলি কি নির্দেশ করে? বৃত্ত নির্দেশ করে। আমি এমনিও বলতে পারতাম এরকম কিছু একটা থাকলে বৃত্ত নির্দেশ করে, কারণ কি দেখো তো, এটা কি এই যে আকৃতির না, যে এই যে হয়ে গেল। আচ্ছা এখানে কোন আকৃতি, এই যে 2 নাম্বারটা, অর্থাৎ দেখো এটা কি 2 নাম্বারের আকৃতি না, যে জেড প্লাস এর মডুলাস ইকুয়াল কে হলে বৃত্ত নির্দেশ করে। এখানে জাস্ট আছে জেড মাইনাস এ, অর্থাৎ মাঝখানে মাইনাস আছে, হোয়াট এভার।
টাইপটা কি ওই টাইপেরই না, তাই বৃত্ত নির্দেশ করে। বুঝছো? এরপরের প্রশ্নটা নেন। বলছে z ইকুয়াল x প্লাস আই ওয়াই হলে z মাইনাস 5 ইকুয়াল 3 দ্বারা কি নির্দেশ করে? বলো, এটা কি আগেরটার টাইপই না? এই যে, আচ্ছা আচ্ছা, এবার কিন্তু প্রশ্নে বলে নাই যে কি নির্দেশ করে, সরি ভুল বলছিলাম। বলছে এটা যদি বৃত্ত হয় তাহলে কেন্দ্র কত। আচ্ছা, তাহলে আমরা ফার্স্টে এবার কি করব, এটাকে আগের বারের মতো হচ্ছে বের করে নিব, তাইলে আমাদের সুবিধা। অর্থাৎ z ইকুয়াল x প্লাস আই ওয়াই মাইনাস 5 এর মডুলাস ইকুয়াল, তাহলে আমরা বলতে পারবো অতএব x মাইনাস 5 যোগ আই ওয়াই ইকুয়াল 3। তাহলে রুট ওভার x মাইনাস 5 এর উপর স্কয়ার যোগ y এর উপর স্কয়ার ইকুয়াল বর্গ করে দাও, তাহলে আসবে x মাইনাস 5 হোল স্কয়ার যোগ y এর উপর স্কয়ার ইকুয়াল 9। তাহলে বলো তো এই বৃত্তের কেন্দ্র কি হবে? কেন্দ্র হবে, যেহেতু x থেকে কিছু বিয়োগ আকারে আছে অর্থাৎ বিয়োগটা 5 এবং y এর সাথে কিছু বিয়োগ নাই মানে 0, অর্থাৎ 5,0 হচ্ছে এটা কেন্দ্র। বি নাম্বারটা হচ্ছে অ্যান্সার। বুঝছো? খুবই সহজ প্রশ্ন আসে, কিন্তু কঠিন প্রশ্ন কিছুই আসেনি এই চ্যাপ্টারে। এইখানে দেখো, এটা হচ্ছে রাজশাহী ইউনিভার্সিটি 13/14। এটা কেমন আকৃতির? এই যে একই পাশে যোগ আকারে থাকে, এটা হয় অধিবৃত্ত হবে অথবা উপবৃত্ত হবে। কিভাবে আমরা বের করব? আমরা বের করতাম হচ্ছে a মাইনাস বি করে, আমরা দেখতাম a মাইনাস বি করে মানটা কত আসে। এইখানে দেখো তো a এর মান হচ্ছে -8 এবং b এর মান হচ্ছে 8। তো আমরা যদি a মাইনাস বি করি, আচ্ছা তাহলে a মাইনাস বি করলে দেখো -8 -8 মানে -16, এর মডুলাস মান 20 এর থেকে ছোট, অর্থাৎ 16 যেহেতু 20 এর থেকে ছোট। দেখো তো বেসিকটাই চলে যায়। এর এখানে দেখো কি বলছে, a মাইনাস বি এর মডুলাস মান কে এর থেকে ছোট হলে কি নির্দেশ করবে? উপবৃত্ত। দ্যাট মিন্স আমি বলতে পারবো এটা নির্দেশ করবে উপবৃত্ত। বুঝা গেছে? খুবই সহজ প্রশ্ন। পরের প্রশ্ন দেখো, এই যে মাঝখানে যোগকার আছে, তাহলে আমি বলতে পারবো a এর মান -5, b এর মান 5। তাহলে এখানে বলা যায় a মাইনাস বি এর মান, অর্থাৎ a মাইনাস বি এর মডুলাস মান হবে 10। এটা কি 16 থেকে ছোট, তাহলে এটা কি নির্দেশ করবে? এটাও উপবৃত্ত নির্দেশ করবে, অর্থাৎ ডি নাম্বারটা অ্যান্সার হবে। আর কি আছে? আর নাই, অর্থাৎ আমাদের এই টাইমটা শেষ। এইবার চলো, আমরা বলছিলাম আর দুইটা প্রশ্ন আমরা পরে করব, সেগুলা একটু ফিরে যায়। সেই দুইটা প্রশ্ন সলভ করলে আমাদের মোটামুটি এই চ্যাপ্টার শেষ। অর্থাৎ এই যে একটা প্রশ্ন এবং এর পরের প্রশ্নটা দেখো, এই প্রশ্নে কি বলছে? বলছে x ইকুয়াল -1 প্লাস i হলে এইটার মান কত। তো আমরা এটা করার আগে এর পরের প্রশ্নটা আগে সলভ করি। দেখো বলছে a ইকুয়াল -1 প্লাস √2i হলে এটা সমান সমান কত। আচ্ছা, তো এটা আমরা কিভাবে বের করবো? দেখ, এইখান থেকে আমরা a -1টা যদি ওই পাশে নিয়ে যাই +1 হয়ে যাবে ইকুয়াল √2i। এবার আমি যদি বর্গ করে দিই হবে a স্কয়ার যোগ 2a যোগ 1 ইকুয়াল √2 এর উপর যদি স্কয়ার করো ভাইয়া হবে 2i স্কয়ার। 2i স্কয়ার মানে এইটুক এর মান -2, এই পাশে আসলে প্লাস, অর্থাৎ a স্কয়ার যোগ 2a যোগ 3 ইকুয়াল 0। এবার বলো আমার রাশিটা কি? রাশিটা হচ্ছে এইটা, অর্থাৎ a⁴ যোগ 4a কিউব যোগ 6a স্কয়ার যোগ 4a যোগ 7। এবার আমরা যে কাজ করব, আমরা এখানে এ রাশিটা একটু লিখে নিব। রাশিটা কিভাবে লিখবো? এই যে দেখো, যেটার মান 0 পাইছে আমরা সেটা আগে লিখি, a স্কয়ার যোগ 2a যোগ 3। এখানে লিখলাম a স্কয়ার যোগ 2a যোগ 3। এটা লেখার কারণ দেখো, প্রশ্নটা যদি সলভ করতে লাগে তাহলে বুঝতে পারবা। এবার বলো তো a স্কয়ারের সাথে কি গুণ করলে তুমি হচ্ছে a⁴ পাবা? অবশ্যই a স্কয়ার, তার মানে পাচ্ছ a⁴। এখানে পাচ্ছ 2a কিউব যোগ তুমি পাচ্ছ 3a স্কয়ার। কিন্তু তোমার এটার সাথে মিলাইতে হলে কি দরকার? 4a কিউব, অলরেডি 2a কিউব পাইছো, তাই না? আমার আরো দরকার 2a কিউব। তাহলে a স্কয়ারের সাথে যদি 2a গুণ করো 2a কিউব পেয়ে যাবে, অর্থাৎ 2a কিউব। এবার এটার সাথে এটা গুণ করলে হয়ে যাবে 4a স্কয়ার, অর্থাৎ এখানে দেখো 3a স্কয়ার যোগ 4a স্কয়ার 7a স্কয়ার, কিন্তু এখানে তো আছে 6a স্কয়ার, অর্থাৎ একটা স্কয়ার তুমি বেশি লিখছো। আচ্ছা থাক, এবার এটার সাথে এটা গুণ করলে দেখো হবে 6a। বুঝছো? আশা করি বুঝছো। তাইলে এইখানে দেখো আরেকবার লিখি a স্কয়ার যোগ 2a যোগ 3, অর্থাৎ আমি কি কি বেশি লিখছি? এখানে একটা a স্কয়ার বেশি লিখছি আর এখানে দুইটা a বেশি লিখছি।
তাহলে একটা এ স্কোয়ার বেশি লিখছি মানে -1 দিলাম। তার মানে দেখো আমরা লিখতে পারবো -a স্কোয়ার, এখানে -1 গুণ 2 মানে -2a, এবং এখানে চলে আসলো -3। অর্থাৎ এইখানে ছিল কি ভাইয়া 7, কিন্তু আমি লিখছি -3। তার মানে আমার হচ্ছে এখানে কত যোগ করা লাগবে বলতো? এইটা পূর্ণ করার জন্য, আমার এখানে লেখা লাগবে যে হচ্ছে 10। অর্থাৎ 10 থেকে 3 বাদ দিলে হবে 7। তাইলে বলো এইবার এইখানে যেহেতু আমি 10 লিখছি, তাহলে এখানে আমার এক্সট্রা 10 লেখা লাগবে। এই যে 0 গুণ a স্কয়ার মানে কত? 0। 0 গুণ 2a মানে 0। 0 গুণ -1 মানে 0, এবং সবার শেষে আছে 10। অতএব এটার অ্যান্সারটা অ্যাকচুয়ালি কত ভাইয়া? অ্যান্সারটা হবে এই যে 10। তাহলে কয় নম্বর অ্যান্সার? এই দেখো বি নম্বর অ্যান্সার। এবার কি বুঝতে পারছো কিছুটা? অর্থাৎ আমরা ওই যে উৎপাদক উপপাদ্য করতাম না, ওই রকম টাইপের। জাস্ট এগুলো একটু লিখবো, গুণ করে করে মিলাবো। আমি দেখলাম যে এতদূর পর্যন্ত আমার সব আগের লাইনের সমান, কিন্তু আগের লাইনের সমান হয় না আর কি। এই যে যে আমি এখানে আছে 7, কিন্তু এখানে আছে -3, তার মানে কি যোগ করলে 7 হবে, এই জন্য আমি +10 যোগ। আশা করি বুঝছো। তো চলো পরের প্রশ্ন। আচ্ছা পরের প্রশ্নটা না এইদিকে ছিল, মানে আগের প্রশ্ন আর কি। তো এই প্রশ্নটা আমরা কিভাবে করব? সেম, অর্থাৎ বাস্তব অংশগুলোকে এক পাশে নিলাম, x + 1 = i, এরপর স্কয়ার করলে x² + 2x + 1, এই পাশে হবে i² এবার -1, এই পাশে আসবে +1। অর্থাৎ x² + 2x + 2 = 0। এইবার তুমি কি করবা? আগের বারের মতো এই যে দেখো এইখানে যেহেতু এই যে এইভাবে লিখছি, এইভাবে তুমি এইখানেও লিখবা, এই প্রশ্ন লিখে গুণ করে মিলাবা, দেখবা কত অবশিষ্ট থাকবে, সেটাই হচ্ছে অ্যান্সার। তো এটা হচ্ছে তুমি করে নিবা, বাকিটুকু তোমার বাসার কাজ, যেহেতু আগেরটা বুঝাই দিছি। এটা SW। তোমরা অবশ্যই অবশ্যই ভাইয়াকে 63 নম্বরের উত্তর কত এটা জানাবা, বুঝছো? আশা করি বুঝতে পারছো। এবং এরই মধ্য দিয়ে আমাদের সবকিছু কমপ্লিট হয়ে গেল, চ্যাপ্টার এইখানে এসে শেষ। অর্থাৎ আমরা মোটামুটি জটিল সংখ্যার 2টা লেকচারের মাধ্যমে আমাদের ভার্সিটি প্লাস গুচ্ছ অ্যাডমিশন টেস্টের একটা টপ নোচ প্রিপারেশন কমপ্লিট করে ফেললাম। তুমি যদি এই ম্যাথ গুলাই বারবার করে যাও এবং আমার এই 2টা ক্লাস দেখে যাও, তোমার ঢাকা ইউনিভার্সিটি থেকে শুরু করে রাজশাহী, চট্টগ্রাম, জাহাঙ্গীরনগর, জগন্নাথ, শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, খুলনা বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় সহ সকল স্বনামধন্য পাবলিক বিশ্ববিদ্যালয়ের প্রস্তুতি সম্পূর্ণ হয়ে যাবে। তো ইনশাল্লাহ তোমরা এই কয়টা মাস ভালোভাবে পরিশ্রম করতে থাকো, লেগে থাকো, সব হবে, স্বপ্ন জয় তোমারই হবে। লেগে থাকো আমার সঙ্গে, ইনশাল্লাহ ভালো কিছু হবে। তো ভিডিওগুলো বন্ধুদের মাঝে ছড়াই দিও। দেখা হবে নতুন একটা চ্যাপ্টার নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকো, ভালো থাকো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।